তো এই হলো এই ড্রামার মেন লিড, নাম ইচুয়ান। ইচুয়ানকে দেখে মনে হচ্ছে সে কোনো আর্মি অফিসার, কিন্তু 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 এটা একটি গেম। তার এক ফ্রেন্ডের ফোন কল দিয়ে তার গেম খেলা ভঙ্গ হয়ে যায়। গেম খেলার সময় কাউকে বিরক্ত করলে তার রিয়াকশন যেমন হয়, ইচুয়ানের রিয়াকশনও তেমন ছিল। ইচুয়ান তখন তার ফ্রেন্ডকে খ্যাঁকিয়ে ওঠে এইভাবে তাকে বিরক্ত করার জন্য, আর তার এই আওয়াজে আশেপাশে থাকা মেয়েগুলো চেঁচিয়ে ওঠে যে এ তো ইচুয়ান। আসলে ইচুয়ান একজন ফেমাস স্পোর্ট প্লেয়ার, কিন্তু বিগত কয়েক বছর ধরে সে গেম খেলা বন্ধ করে দিয়েছে। তাই হঠাৎ করে আইডলকে দেখে এরা তো পাগলই হয়ে যায়। এতগুলো ফ্যানকে দেখে ইচুয়ান তখন সেখান থেকে দৌড় লাগায়, আর তার ফ্যানেরা পেছন পেছন। তখনই ইচুয়ানের সঙ্গে একটি মেয়ের ধাক্কা লেগে যায়। তো এই হলো এই ড্রামার মেন ফিমেল লিড, এর নাম সং জিউ জিয়া। তো একে জিয়াই বলবো। জিয়া তখন ইচুয়ানের ওপর রেগে যায়, তারপর দুজনে একসঙ্গে লিফটে ওঠে। জিয়া তখন তার ফোন থেকে কিছু স্ক্রিনশট নিচ্ছিল। এতে ইচুয়ান ভাবে যে জিয়া হয়তো তার ছবি তুলছে, তাই সে ছবিগুলো ডিলিট করতে বলে, কিন্তু জিয়া তাকে ইগনোর করে। এতে ইচুয়ান তখন তার ফোন কেড়ে নেয়, কিন্তু সে দেখে তার কোনো ছবি ফোনে নেই। কারাকারিতে জিয়ার ফোনটি তখন নিচে পড়ে যায়। তখনই সেখানে ইচুয়ানের ফ্রেন্ড বইয়া আসে। এদেরকে এই পজিশনে দেখে বইয়া তখন অন্য কিছুই ভেবে নেয়। জিয়া সেখান থেকে চলে গেলেই ইচুয়ান একটি টেডি বিয়ার দেখতে পায়। তখন তার পাস্টের কিছু ঘটনা মনে পড়ে। এইদিকে জিয়া যখন তার ফোনের অবস্থা দেখে, তখন সে ইচুয়ানের উপর আরো অনেক রেগে যায়। সে তখন ইচুয়ানকে সরি বলতে বলে, কিন্তু ইচুয়ান তাকে সরি বলে না। এতে বইয়া তখন ইচুয়ানের বদলে জিয়াকে সরি বলে এবং জিয়ার কাছ থেকে তার উইচ্যাট আইডি চায়, এই বলে যে সে তার সঙ্গে কন্ট্যাক্ট করে মোবাইল ঠিক করার পয়সা দিয়ে দিবে। এতে জিয়া তখন তার উইচ্যাট আইডি দিয়ে দেয়। জিয়ার আইডি দেখে ইচুয়ান তখন অবাক হয়ে যায়। তারপর জিয়া সেখান থেকে চলে গেলে ইচুয়ানও তাকে ফলো করে। জিয়া তখন এই ছেলেটিকে ব্যাগ দিয়ে হিট করে। তো এর নাম হলো র্যান, আর এই মেয়ে হচ্ছে ওর গার্লফ্রেন্ড ফ্যাং। র্যানের জিএফ থাকার সত্ত্বেও সে জিয়াকে উপর পাঠাতো এবং তার সঙ্গে সঙ্গে সে জিয়াকে তার সঙ্গে কাজও করতে বলতো। জিয়া তখন র্যানকে বলে যে তোমার উপর আর তোমার কোনো জবের উপর আমার কোনো আগ্রহই নেই। এর সঙ্গে জিয়া তখন ফ্যাংকেও বুঝিয়ে বলে যে এই ছেলে তার পক্ষে ঠিক না, কিন্তু ফ্যাং এতে উল্টো জিয়াকে খারাপ ভাবে যে জিয়া হয়তো তার কাছ থেকে তার বিএফকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে। দুজনের মধ্যে তখন এই নিয়ে ঝগড়া শুরু হয়ে যায়, এমনকি ফ্যাং জিয়ার উপর হাতও তোলে। কিন্তু হিরো থাকতে এটি কিভাবে সম্ভব? সে তার ফিউচার গার্লফ্রেন্ডকে প্রোটেক্ট করে। এরপর এরা যখন বাড়ি যাচ্ছিল তখন তারা দেখে জিয়া এখনো এয়ারপোর্টের বাইরে দাঁড়িয়ে আছে। জিয়াকে একাই দেখে বইয়া তখন তাকে বাড়িতে ছেড়ে আসার কথা বলে, কিন্তু এতে জিয়া কোনো উত্তর দেয় না। বইয়া তখন ইচুয়ানকে বলে, আরে তুই তো কিছু বল, বেচারি একা এখানে দাঁড়িয়ে আছে। এতে ইচুয়ান তখন জিয়াকে বলে, চিন্তা করো না, আমরা তোমার কাছ থেকে কোনো ভাড়া নেব না, আর তাছাড়া কি তুমি আমাদের গাড়িতে বসতে ভয় পাচ্ছ? এতে জিয়া তখন বলে, আমি মোটেও তোমাকে ভয় পাই না। আর এই বলে জিয়া গাড়িতে বসে যায়। এরপর বইয়া যখন জিয়াকে তার নাম জিজ্ঞাসা করে, তখন জিয়া তার নাম বলে দেয়। ইচুয়ান তখন জিয়ার নামে ঠাট্টা করে বলে যে কি ভয়ানক নাম, এটি কি তোমার নিকনেম? এই নিয়ে দুজনের মধ্যে তখন তর্ক শুরু হয়ে যায়। এমনকি জিয়া গাড়ি থেকে নেমে যাওয়ারও কথা বলে, কিন্তু বইয়া তাকে থামায়। এরপর জিয়া যখন তার ডোমে ফিরে যায়, তখন আমাদেরকে একটি ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়, যেখানে ইচুয়ান একটি মেয়ের সঙ্গে দেখা করার জন্য কয়েক বছর আগে এখানে এসেছিল। ইচুয়ান তখন সেই মেয়েটিকে অনেক ফোন করে, কিন্তু সেই মেয়েটি একবারও ফোন রিসিভ করে না। তাই ইচুয়ান সেখানেই তার জন্য অপেক্ষা করে। কিছুক্ষণ পর ইচুয়ান দেখে যে সেই মেয়েটি অন্য একটি ছেলের সঙ্গে যাচ্ছে। তখন ইচুয়ান সেই মেয়েটিকে ফোন করে, কিন্তু এবারও সেই মেয়েটি ফোন রিসিভ করে না। ইচুয়ান এর আগে মেয়েটিকে কখনোই দেখেনি, তার কাছে থাকা এই টেডি বিয়ারের জন্য সে তাকে চিনতে পেরেছে। এরপর আবারও ইচুয়ান সেই মেয়েটিকে ফোন করে, কিন্তু একটি ছেলে ফোন রিসিভ করে। এতে ইচুয়ান ভেবে নেয় যে সেই ছেলেটি হয়তো সেই মেয়েটির বিএফ। প্রেজেন্টে ইচুয়ান কনফিউজ, তবে কি সেই মেয়ে আসলেই জিয়া? এরপর জিয়া তার রুমে এসে লাইভ স্ট্রিমিং করে। আসলে জিয়া একজন ফুড ব্লগার, আর আজকে জিয়া একটি অ্যালকোহলের রিভিউ করছিল, যেটি খাওয়ার পর জিয়া অনেক মাতাল হয়ে যায়। এই লাইভ স্ট্রিমিং তখন ফ্যাংও দেখছিল। সে তখন জিয়াকে একটি চ্যালেঞ্জ করে স্পোর্ট গেম নিয়ে, আর জিয়া যেহেতু মাতাল ছিল তাই সে ফ্যাংয়ের এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নেয়। এইদিকে ইচুয়ান যখন তার ট্রফিগুলো দেখে তখন সে ইমোশনাল হয়ে যায়। এখান থেকে আমরা জানতে পারি ইচুয়ান গেম খেলা বন্ধ করেছে কারণ তার হাতে অনেক বড় একটি সমস্যা দেখা দিয়েছে, আর চেক আপের জন্য সে এতদিন বিদেশে ছিল। ডাক্তাররা তাকে সার্জারি করতে বলেছে, কিন্তু এতে একটি রিস্ক আছে। যদি সার্জারি সাকসেসফুল না হয় তাহলে ইচুয়ান আর কখনোই গেম খেলতে পারবে না। তাই ইচুয়ান ভয়ে সার্জারি করেনি। কিন্তু ইচুয়ান বইয়াকে সার্জারির কথাটি বলে না। তখন বইয়ার ফোনে একটি নোটিফিকেশন আসে। একটু আগে বইয়া আর ইচুয়ান যখন জিয়াকে তার ডোমে ফেরত দিয়ে আসছিল, তখন কেউ একজন তাদের ছবি তুলে অনলাইনে পোস্ট করে দিয়েছে, এই বলে যে ইচুয়ান এখন জিয়ার সঙ্গে ডেট করছে। কিন্তু ইচুয়ান এতে তেমন কোনো গুরুত্ব দেয় না। তার মাথায় শুধু একটা জিনিসই ঘুরপাক খাচ্ছিল, তবে কি সে মেয়ে আসলেই জিয়া?
ইচওয়ানের কাছেও সেম একই রকমের টেডি বিয়ার ছিল। ইচওয়ান যেই মেয়েকে আগে ভালোবাসতো সে তাকেও এরকম টেডি বিয়ার দিয়েছিল। আর জিয়ার উইচ্যাট অ্যাকাউন্টের লোগো আর সেই মেয়ের উইচ্যাট অ্যাকাউন্টের লোগো সেম। এতে ইচওয়ানের হালকা হালকা মনে হয় সে যাকে ভালোবাসতো সেই মেয়ে হয়তো জিয়া। সে তখন জিয়ার জন্য চিঠি লেখার চেষ্টা করে, কিন্তু অনেকক্ষণ হয়ে যায় সে একটি চিঠিও লিখতে পারে না। এরপর সকালের সিন দেখানো হয়। জিয়ার ফ্রেন্ড হং এর ফোন কল দিয়ে জিয়ার ঘুম ভাঙে। হং তখন জিয়াকে মনে করিয়ে দেয় কাল রাতের চ্যালেঞ্জের কথাটি। এটি শুনে জিয়া অবাক হয়ে যায়। এরপর জিয়া আর হংকে একসঙ্গে দেখানো হয়। হংও স্পোর্ট খেলে, কিন্তু সে এখন শুধুমাত্র একটি ট্রেনার, তাই সে জিয়ার কোনো সাহায্য করতে পারবে না। হং তখন জিয়াকে বোঝায় যে কিভাবে স্পোর্ট খেলতে হয়, কিন্তু জিয়া যেহেতু স্পোর্টের জানে না, তাই সবকিছু তার মাথার ওপর দিয়ে যায়। কিন্তু তবুও জিয়া এই গেম খেলে জিততে চায়, নইলে তার অনেক অপমান হবে। এখানে হংও ভাবে যে ইচওয়ান আর জিয়া এখন ডেট করছে, তাই সে ইচওয়ানের কাছ থেকে সাহায্য নিতে বলে। এতে জিয়া তখন বলে যে সে মোটেও ইচওয়ানের গার্লফ্রেন্ড না, আর ইচওয়ানকে সেটি তো জিয়া জানেই না। এতে হং তো পুরো অবাক হয়ে যায় যে তুই এই যুগের থেকে ইচওয়ানকে চিনিস না। ইচওয়ান অনেক ফেমাস একটি স্পোর্ট প্লেয়ার, সে প্রত্যেকটি রাউন্ডেই প্রথম হতো, কিন্তু কোনো একটি কারণবশত তার গেমিং স্কিল খারাপ হয়ে যায়, যার কারণে সে দ্বিতীয় হতে থাকে। আর এই কারণে তার টিম ভেঙে যায়। আর ইচওয়ান যে টিম জয়েন করতো সেই টিমই হয়তো হেরে যেত, নইলে কারোর সঙ্গে ইচওয়ানের বনতো না। তাই ইচওয়ান বিগত কয়েক বছর ধরে স্পোর্ট খেলা বন্ধ করে দিয়েছে। জিয়ার কাছে আর যেহেতু কোনো উপায় নেই, তাই সেই ইচওয়ানের সঙ্গে গেম খেলতে রাজি হয়ে যায়। এরপর জিয়া বয়াকে ফোন করে এবং ইচওয়ানের সঙ্গে তার গেম খেলার কথাটি বলে। বয়া তখন বলে ইচওয়ান অনেকটা ব্যাড টেম্পার, তাই তোমাকে ওর সঙ্গে শান্ত হয়ে কথা বলতে হবে। আমি ইচওয়ানের সঙ্গে কথা বলছি, বাকি কাজটা তুমি সামলে নিও। এতে জিয়া তখন বয়াকে থ্যাংক ইউ বলে। ইচওয়ানকে রাজি করানোর জন্য জিয়া তখন তার জন্য কিছু স্ন্যাক্স নেয়। এই চকলেটটি জিয়ার অনেক ফেভারিট, তাই সে কনফিউজ আমি কি ইচওয়ানকে দেবো নাকি দেবো না, দেবো নাকি দেবো না। তবুও জিয়া তার মনের কষ্ট চাপা রেখে ইচওয়ানকে চকলেট দিয়ে দেয়, যে যা হবে দেখা যাবে। এদিকে ইচওয়ান বয়াকে জিজ্ঞাসা করে যে জিয়া কি তাকে অ্যাড করেছে। বয়া তখন ইচওয়ানকে জিয়ার লাইভ স্ট্রিমিং এর সেই ভিডিওটা সেন্ড করে বলে দরজা খুললে তুই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবি। ইচওয়ান দরজা খুললে দেখে সেখানে তো জিয়া আছে। জিয়াকে দেখে ইচওয়ান তখন জিজ্ঞাসা করে যে মিস হঠাৎ করে তুমি এখানে কেন। এতে জিয়া তখন বইয়ার কথা বলে দেয় যে সে তাকে এখানে পাঠিয়েছে। এতে ইচওয়ান তখন বলে কিন্তু বইয়া তো তোমাকে গেম খেলা শেখাতে পারে। জিয়া তখন বলে বইয়া মোটেও তোমার থেকে ভালো গেম খেলতে পারে না, তাই একমাত্র তুমি আমাকে সাহায্য করতে পারবে। আর দেখো আমি তোমার জন্য অনেক স্ন্যাক্স এনেছি। ইচওয়ান তখন চুপচাপ জিয়ার দিকেই তাকিয়েছিল, তাই জিয়া ধীরে ধীরে রুমের ভেতর ঢুকে যায়। এরপর ভেতরে এসেও ইচওয়ান জিয়ার দিকে এক নজরে তাকিয়েছিল। জিয়া তখন ইচওয়ানকে অনেক অনুরোধ করে তার সাহায্য করার জন্য। জিয়ার এই কিউটনেস দেখে ইচওয়ান তাকে সাহায্য করতে রাজি হয়ে যায়, কিন্তু এর বদলে ইচওয়ান জিয়াকে দিয়ে তার পুরো বাড়ি ক্লিন করায়, আর জিয়াকে বাধ্য হয়ে তার এই কথা শুনতে হয়। মনে আছে আগের পার্টে ইচওয়ান জিয়াকে দেওয়ার জন্য একটি চিঠি লিখে সেই কাগজটিকে ফেলে দিয়েছিল, আর আজকে জিয়া যখন সে কাগজে তার নাম দেখতে পায়, তখন যেই না জিয়া কাগজটি খুলে দেখবে তখন একটি কাণ্ড হয়ে যায়। এতে দুজনেই তখন অনেক লজ্জা পেয়ে যায়। এমনকি ইচওয়ান যে বক্সে ঢুকে গেছিল সেই বক্স তো ইচওয়ানকে ছাড়তেই চাইছিল না। এরপর ইচওয়ান গেম খেলার বদলে জিয়ার কাছ থেকে পেমেন্ট চায়। এত টাকা শুনে জিয়া অবাক হয়ে যায়। সে বলে এত টাকা তো আমি মাসেও ইনকাম করি না, তাই আমি কি করে তোমাকে এত টাকা দেব। ইচওয়ান বলে ঠিক আছে তাহলে আমিও গেম খেলবো না। জিয়া বলে আরে দেবো, কিন্তু অল্প অল্প করে, এবার তো প্লিজ রাজি হয়ে যাও। এতে ইচওয়ান রাজি হয়। এরপর জিয়া ইচওয়ানকে টাকা পাঠিয়ে দেয়। ইচওয়ান বলে একবার টাকা দিয়ে দিলে কিন্তু তুমি পরে সে টাকা নিতে পারবে না। এমনকি ইচওয়ান একটি কন্ট্রাক্ট পেপারে জিয়াকে সাইনও করতে বলে। এতে জিয়া যখন সাইন করছিল তখন সে বলে তোমাকে প্রথম থেকে আমাকে সবকিছু শেখাতে হবে, কারণ আমি স্পোর্টের কিছু জানি না। এতে ইচওয়ান তখন অবাক হয়ে যায়। সে জিয়াকে গেম খেলা শিখাবে না বলে তাকে তার টাকা ফেরত দিচ্ছিল, কিন্তু জিয়া যেহেতু কন্ট্রাক্ট পেপারে সাইন করে দিয়েছে, তাই ইচওয়ানকে বাধ্য হয়ে এখন জিয়াকে সবকিছু শেখাতে হবে। এরপর ইচওয়ান জিয়াকে 3 ঘন্টার মধ্যে একটি ক্যাফেতে আসতে বলে। জিয়া তখন বলে আমি তো চলে আসবো, কিন্তু যদি তুমি না আসো তাহলে কিন্তু আমি তোমার পা ভেঙে দেবো। জিয়ার এই কথা শুনে ইচওয়ান তখন আবারও তার দিকে তাকিয়ে থাকে। এরপর আমাদের একটি ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়। প্রথমবার সেই মেয়েটি যখন ইচওয়ানের সঙ্গে দেখা করার প্ল্যান করছিল, তখনও সেই মেয়েটি বলেছিল না আসলে কিন্তু আমি তোমার পা ভেঙে দেব। সেই মেয়েটি জানতো না যে সে যার সঙ্গে অনলাইনে চ্যাট করত সে আসলে ফেমাস স্পোর্ট প্লেয়ার ইচওয়ান। তাই ইচওয়ান সেই মেয়েটির সঙ্গে দেখা করার জন্য তাকে তার ম্যাচে আসতে বলে, কিন্তু ইচওয়ান দেখে যে সেই মেয়েটি এখনো আসেনি। এমনকি গেম খেলাও স্টার্ট হয়ে যায়, সেই মেয়েটি এখনো আসে না।
যার কারণে ইচওয়ান অনেক স্যাড হয়ে যায় আর এই কারণে প্রথমবার ইচওয়ান হেরে যায়। ইচওয়ান তখন অনেক রেগেছিল, তাই এরপর থেকে সে আর কখনোই সেই মেয়ের সঙ্গে কন্ট্যাক্ট করেনি। প্রেজেন্টে ইচওয়ান বুঝতে পারে 3 বছর আগে সে যেই মেয়ের সঙ্গে অনলাইনে চ্যাট করত সেই মেয়ে আসলে জিয়া। এরপর ইচওয়ান জিয়াকে শেখাচ্ছিল যে কিভাবে গান চালাতে হয়, আর এর জন্য ইচওয়ান কমপক্ষে জিয়াকে 1000 বার প্র্যাকটিস করতে বলে। জিয়া তখন অবাক হয়ে বলে, এতবার? আমার মনে হয় 50 বার প্র্যাকটিস করলে পরে ঠিক হয়ে যাবে। এতে ইচওয়ান তখন জিয়ার দিকে এমনভাবে তাকায়। জিয়া বলে, ঠিক আছে, 100 বার কেমন হবে? ইচওয়ান তখন রেগে গিয়ে বলে, তুমি কি শপিং করতে এসেছো যে দাম কষাকষি করছো? ইচওয়ানের এত রাগ দেখে জিয়া তখন চুপ হয়ে যায়। তাই ইচওয়ান তাকে যেমন ভাবে খেলতে বলে জিয়াও ঠিক তেমন ভাবেই খেলে। খেলার সময় জিয়া তখন লাইভ স্ট্রিমিং করছিল। এরপরে সিনে একটি লোককে দেখানো হয়, এর নাম হলো দং। দং হলো একটি স্পোর্ট গেমিং কোম্পানির বস, আর সে একটি নতুন টিম তৈরি করার জন্য জিয়া লাইভ স্ট্রিমিং দেখছিল। ইচওয়ান তার পরিচয় লুকিয়ে জিয়ার সঙ্গে গেম খেলছিল, কিন্তু ফ্যাং বুঝতে পারে যে কেউ একজন জিয়াকে সাহায্য করছে। তাই সে জিয়াকে বলে, যদি পারিস তাহলে একাই গেম খেলে দেখা। এতে জিয়া তখন তার উপর অনেক রেগে যায়, তাই সে একাই জিয়ার সঙ্গে গেম খেলার কথা বলে। এতে ইচওয়ান তখন জিয়াকে থামায়। সে বলে, ফ্যাং তোমাকে হারানোর জন্যই এই কথা বলছে, তাই তুমি ওর কথায় কোনো কান না দিয়ে আমার সঙ্গে গেম খেলো। জিয়ার কাছাকাছি আসার জন্য ইচওয়ান তখন লাইভে চলে আসে। তাই যারা যারা এই লাইভ স্ট্রিমিং দেখছিল তারা সকলেই বলাবলি করে যে ইচওয়ান ফিরে এসেছে। এরপর ইচওয়ান একটি রোমান্টিক স্টাইলে জিয়ার সঙ্গে ফ্যাংকে আউট করে দেয়। প্রথমবার এই গেম খেলে এবং তাতে উইনার হয়ে জিয়া অনেক খুশি হয়। সে তখন ইচওয়ানকে থ্যাংক ইউ বলে এবং তার সঙ্গে সঙ্গে টাকা শোধ করে দেওয়ার কথাও বলে। এতে ইচওয়ান তখন একটু রেগে যায়। তখনই কেউ একজন জিয়াকে ফোন করে। সে বলে, তুই কি এমন করলি যার কারণে ইচওয়ান তোর সঙ্গে গেম খেলতে রাজি হয়ে গেল? এতে জিয়া বলে যে আমি ওকে এর বদলে টাকা দেব। এটি শুনে ইচওয়ান তখন আরো অনেক রেগে যায়। তাই সে তখন জিয়াকে বলে যে আমার টাকা লাগবে না। জিয়া তখন বলে, ঠিক আছে, তাহলে তুমি কি চাও? ইচওয়ান বলে, আমার অনেক খিদে পেয়েছে, তাই তুমি আমার সঙ্গে ডিনার করতে চলো। খাবারের দাম দেখে জিয়ার চোখ তখন কপালে উঠে যায়। তাই জিয়া তখন বলে, চলো আমরা অন্য কোথাও গিয়ে ডিনার করি। ইচওয়ান তখন বলে, আমি তো এখানেই খাবো আর বিল আমি পেমেন্ট করব, তাই তুমি চিন্তা করো না। এতে জিয়া তখন ভাবে যে ইচওয়ান হয়তো তাকে ছোট করেই এই কথাটি বলল। তাই সে তখন ইচওয়ানের ওপর অনেক রেগে যায়। এমনকি জিয়া ইচওয়ানকে অহংকারী বলে সেখান থেকে চলে যাচ্ছিল। ইচওয়ানও তখন রেগে গিয়ে বলে, ইউজ করার পর এখন তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ। ঠিক আছে যাও, কিন্তু ফিউচারে যদি কোনো প্রবলেমে পড়ো তাহলে এবার আমার কাছে আসবে না। এতে জিয়া তখন বলে, এমনটা আর কখনোই হবে না, আর তোমার মুখও আমি কখনোই দেখবো না। পরের দিন জিয়া দং এর কোম্পানিতে একটি বাস্কেটবল টিমের জন্য ইন্টার্নশিপ করতে আসে, কিন্তু দং জিয়াকে তার স্পোর্ট টিমের জন্য ইন্টার্নশিপ করতে বলে। কিন্তু এতে জিয়া রাজি হয় না। দং বলে, আমি তোমাকে ম্যানেজার বানিয়ে দেব আর তুমি অনেক ভালো স্যালারিও পাবে। টাকার নাম শুনে জিয়া তখন রাজি হয়ে যায়। তাই সে কন্ট্রাক্ট পেপারে সাইন করে নেয়। দং তখন জিয়াকে বলে, তোমার প্রথম কাজ হলো একটি টিম গঠন করা। এর জন্য তোমাকে কিছু মেম্বার খুঁজতে হবে, কিন্তু এর আগে তোমাকে ইচওয়ানকে রাজি করাতে হবে সে যেন এই টিম জয়েন করে। ইচওয়ানের নাম শুনে জিয়া তখন অনেক অবাক হয়ে যায়, কারণ কাল রাতেই তো সে ইচওয়ানের সঙ্গে ঝগড়া করে এলো। কিন্তু জিয়া যেহেতু কন্ট্রাক্ট পেপারে সাইন করে দিয়েছে তাই তাকে এটি করতেই হবে। এইদিকে ইচওয়ান অনলাইনে সার্চ করে যে মেয়েরা কেন এত ঝগড়া করে। এতে উত্তর আসে, মেয়েরা যাকে সব থেকে বেশি ভালোবাসে সে তার সঙ্গে ঝগড়া করে। এতে ইচওয়ান তখন বলে, জিয়া আমাকে ভালোবাসে, এটি ইম্পসিবল। তখনই সেখানে বইয়া আসে। তাই ইচওয়ান তাড়াহুড়ো করে ফাইল অফ করে দেয়। আজকে একটি স্পোর্ট সেরেমনি হবে আর সেখানে ইচওয়ান একটি গেস্ট হয়ে যাবে। এই বছর বেস্ট স্পোর্ট প্লেয়ার হিসেবে বইয়াকে প্রাইজ দেওয়া হবে, তাই সেও ইচওয়ানের সঙ্গেই যাবে। এরপর ইচওয়ান যখন সিঁড়ি দিয়ে নামছিল তখন বইয়া তাকে লিফটে উঠতে বলে। এতে ইচওয়ান তখন বলে, কিন্তু আমি লিফট দিয়ে যাব না। বইয়া বলে, কেন? তখন আমাদেরকে ইচওয়ানের মাথায় এখন কি চলছে সেটি দেখানো হয়। ইচওয়ান যখন লিফটে ছিল তখন একটি ফ্যান গার্ল ইচওয়ানকে বলেন, তার মানে তুমি জিয়ার জন্য এতদিন স্পোর্ট থেকে দূরে ছিলে। মেয়েটির এই ভয়ানক লুক দেখে ইচওয়ান তখন অনেক ভয় পেয়ে গিয়েছিল। এতে বইয়াকে না চাইতে হলেও ইচওয়ানের সঙ্গে তাকে যেতে হয়। এতগুলো সিঁড়ি নামতে নামতে দুজনেরই অবস্থা তখন অনেক খারাপ হয়ে যায়। এদিকে জিয়া ইচওয়ানের সঙ্গে দেখা করার জন্য সেই সেরেমনিতে আসে। রুমে ঢোকার আগে জিয়া প্র্যাকটিস করছিল তাকে ইচওয়ানের সামনে কি কি কথা বলতে হবে, কিন্তু ভেতরে এসে দেখে সেখানে ইচওয়ান নেই, তার ব্যাগ পড়ে আছে। জিয়া যেহেতু ইচওয়ানকে টাকা দেওয়ার কথা বলেছিল তাই আজকে জিয়া ইচওয়ানের ব্যাগে সে টাকা রেখে দেয়। তখনই সেখানে ইচওয়ান আসে। প্রথমে ইচওয়ান বুঝতে পারে না যে এই মেয়ে জিয়া, কিন্তু পরে যখন বুঝতে পারে তখন সে আবারও জিয়ার দিকে তাকিয়ে থাকে। জিয়া তখন বলে, হাই, আমাদের আবারও দেখা হলো। ইচওয়ান তখন পার্ট নিয়ে বলে, তুমি তো বলেছিলে যে আমার সঙ্গে দেখা করবে না।
এখন বলো কি দরকারে আমার কথা মনে পড়লো। এতে জিয়া তখন ইচওয়ানকে আবারও স্পোর্ট ইন্ডাস্ট্রিতে ফিরে আসতে বলে। এটি শুনে ইচওয়ান তখন অনেক রেগে যায়, তাই সে জিয়াকে স্বার্থপর বলে। আর জিয়া যেহেতু চুপ থাকার মেয়ে নয়, তাই সেও তখন ইচওয়ানের সঙ্গে ঝগড়া করতে শুরু করে। ভাগ্যিস সেখানে বইয়া আছে, নইলে তো এদের মধ্যে মহাযুদ্ধ লেগে যেত। এতে জিয়া আর কোনো কথা না বাড়িয়ে রাগে সেখান থেকে চলে যায়। প্রোগ্রাম শেষে ইচওয়ান যখন সেখান থেকে যাচ্ছিল তখন সে দেখে জিয়া তার গাড়ির কাছে বসে আছে। ইচওয়ান তখন জিয়াকে ইগনোর করে যাচ্ছিল, কিন্তু জিয়া তাকে থামতে বলে এবং আবারও তাকে তার টিম জয়েন করতে বলে। এতে ইচওয়ান আবারও রেগে যায় এবং সে বলে, আমি মনে করেছিলাম তুমি হয়তো আমাকে সরি বলার জন্য এসেছো, কিন্তু এখনো তুমি তোমার স্বার্থের কথা ভেবে টিম জয়েন করার কথা বলছো। জিয়া তখন বলে, আমি জানি তোমার স্বপ্ন ওয়ার্ল্ড টুর্নামেন্টে জয়ী হওয়ার, তাই আমি চাই তুমি আমার টিমে জয়েন করো। ইচওয়ান তখন বলে, মনে হয় তুমি আমার ব্যাপারে অনেক কিছুই জানো, কিন্তু আমি তোমার টিম জয়েন করব না। তারপর ইচওয়ান সেখান থেকে চলে যায়। বাড়িতে এসে ইচওয়ান তখন জিয়ার কথাই ভাবছিল। এরপর আবারও ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়। ইচওয়ান তখন অনেক কনফিউজ ছিল, সে কি স্পোর্ট জয়েন করবে নাকি করবে না। আর এই নিয়ে ইচওয়ান তখন অনলাইনে একটি পোস্ট করেছিল। আর তখন জিয়াই ইচওয়ানকে কমেন্ট করে তাকে অনেক মোটিভেট করেছিল। জিয়ার এই কমেন্ট দেখে ইচওয়ান অনেক ইমপ্রেস হয়, আর তখন থেকে তারা দুজনে অনলাইনে চ্যাট করতে শুরু করে। এমনকি ইচওয়ান জিয়াকে উপহারও পাঠাতো। আর জিয়ার ফেভারিট চকলেটটা আসলে ইচওয়ানের ফেভারিট চকলেট, যেটি সে প্রায় জিয়াকে পাঠাতো। এরপরে সিনে জিয়া আর হংকে দেখানো হয়। জিয়া তখন হংকে তার টিম জয়েন করতে বলে। এতে হং তখন এক কথায় টিম জয়েন করতে রাজি হয়ে যায়। এরপর জিয়া বাড়িতে এসে অনেকগুলো স্পোর্ট প্লেয়ারদেরকে ফোন করে এবং তাদেরকে তার টিম জয়েন করতে বলে, কিন্তু কেউ জিয়ার টিমে জয়েন্ট হতে চায় না। এদিকে ইচওয়ান জিয়ার ফোনের অপেক্ষা করে যে এই বুঝি জিয়া তাকে ফোন করে সরি বলবে এবং মিষ্টি মিষ্টি কথা বলে তাকে রাজি করাবে। রাতের বেলায় জিয়া কোথাও যাচ্ছিল, তখন তার মনে হয় কেউ তাকে ফলো করছে। এতে জিয়া অনেক ভয় তো পায়, কিন্তু সাহস করে সে তাকে অনেক মারে। এরপর জিয়া যখন ছেলেটির মুখ দেখে তখন সে অবাক হয়ে যায়, কারণ এই ছেলেটি জিয়ার এক ফ্রেন্ডের ভাই, এর নাম হলো চু তিয়ান। এরপর তিয়ান আর জিয়াকে তার ফ্রেন্ডের বাড়িতে দেখানো হয়। তিয়ান আর তার বোনের নাম একই, তাই একে আমরা চু বলবো। জিয়া তখন চুকে সব বলে দেয় যে সে এখন কোন ঝামেলার মধ্যে পড়েছে। রুমের ভেতর থেকে তিয়ান এসব কিছু শুনছিল, তাই সে জিয়ার সাহায্য করবে বলে ঠিক করে। আসলে তিয়ান জিয়াকে লাইক করে। বাইরে এসে তিয়ান তখন বলে, আমি তোমার টিম জয়েন করব। এমনকি তিয়ান জিয়াকে তার গেমিং স্কিল দেখিয়ে দেয়। এতে জিয়া অনেক ইমপ্রেস হয়, কিন্তু চু তেমন ইমপ্রেস হয় না, কারণ সে চায় না তিয়ান স্পোর্ট নিয়ে তার কেরিয়ার বানাক। তাই চুয়ের বারণ করা সত্ত্বেও তিয়ান জিয়াকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপরে সিনে দংকে দেখানো হয়। দং যখন লিফটে উঠছিল তখন সেখানে দং একটি পোকা দেখতে পায়। দং অনেক ভয়ের সঙ্গে পোকাটিকে ফেলার চেষ্টা করছিল, কিন্তু সে পারছিল না। তখনই সেখানে চু এসে একবারে সে পোকাটিকে ফেলে দেয়। চুয়ের এই সাহস দেখে দং তখন ফিদা হয়ে যায়। আর সে যখন চুয়ের ফেস দেখে তখন তার মনে বাঁশি বাজছিল, কিন্তু চু বেচারা দংকে ইগনোর করে। এরপর চু তিয়ানের সঙ্গে দেখা করে এবং তাকে কন্ট্যাক্ট পেপারে সাইন করতে বারণ করে, কারণ সেও জানে যে তিয়ান জিয়াকে লাইক করে, কিন্তু জিয়া তিয়ানকে তার ভাই মনে করে। চুয়ের এতবার বোঝানোর সত্ত্বেও তিয়ান কিন্তু কন্ট্রাক্ট পেপারে সাইন করে দেয়, কারণ তার বিশ্বাস জিয়াও একদিন তাকে ভালোবাসবে। এরপরে সিনে আরেকটি ছেলেকে দেখানো হয়। এর নাম হলো জ্যাং। জ্যাংও একজন স্পোর্ট প্লেয়ার ছিল। সে আর ইচওয়ান একই টিমে খেলতো, আর সেই টিমের কোচ জ্যাং ছিল। ইচওয়ানের কারণে শেষ ম্যাচ হেরে যাওয়ার পর থেকে জ্যাংও রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছিল। জ্যাং এখন একটি রিপোর্টারের জব করে, কিন্তু এই জবে সে খুশি নয়। তখনই জিয়া জ্যাংয়ের সঙ্গে দেখা করতে আসে এবং সে জ্যাংকে তার টিম জয়েন করতে বলে, কিন্তু জ্যাং তখন জিয়াকে কোনো উত্তর দেয় না। এরপর জ্যাং বাড়িতে এসে অনেক ভাবে সে কি টিম জয়েন করবে নাকি করবে না। এখন জ্যাংয়ের আর্থিক অবস্থা একটু খারাপ, তাছাড়া তাকে তার গার্লফ্রেন্ডকে বিয়ে করতে হবে এবং তার সঙ্গে একটি বাড়িও কিনতে হবে। তাই এসব কথা ভেবে জ্যাং তখন জিয়ার টিম জয়েন করতে রাজি হয়ে যায়। এইদিকে ইচওয়ান যখন তার ব্যাগে জিয়ার দেওয়া টাকা দেখতে পায় তখন সে খুশি হয়ে জিয়ার উইচ্যাট অ্যাকাউন্টে এসএমএস করে, কিন্তু তার এসএমএস জিয়ার কাছে পৌঁছায় না, কারণ জিয়া তো তাকে ব্লক করে দিয়েছে। এটি দেখে ইচওয়ান তখন অনেক রেগে যায়। এরপর ইচওয়ান নিজেকে শান্ত করে আগে সে জিয়ার সঙ্গে যে অ্যাকাউন্টে চ্যাট করত, আজকে ইচওয়ান অনেকদিন পর সে অ্যাকাউন্টটি ওপেন করে। ইচওয়ান তখন জিয়ার এসএমএস গুলো দেখতে পায়, যেখানে জিয়া লিখে রেখেছে, আমি সেদিনকে তোমার ম্যাচ দেখার জন্য এসেছিলাম, কিন্তু অনেক দেরি হয়ে গেছিল, তাই আমি তোমাকে দেখতে পাইনি। আর সেদিনকে আমার পার্স আর মোবাইলও হারিয়ে গেছিল। অনেকদিন হয়ে যাওয়ার পরও ইচওয়ান যখন তাকে রিপ্লাই দেয় না, তখন সে লাস্ট একটি এসএমএস করে, যেখানে জিয়া বলেছে, আমি তোমার জন্য অনেক অপেক্ষা করেছি, এমনকি আমি তোমার জন্য এখনো পর্যন্ত কাউকে আমার বিয়ে বানাইনি, কিন্তু এখন আর না, আমি তোমার জন্য আর অপেক্ষা করতে পারবো না। জিয়ার এই সমস্ত এসএমএস দেখে ইচওয়ান তখন তাকে রিপ্লাই দেয় যে তুমি কেমন আছো।
আর এইভাবেই সকাল হয়ে যায়। ইচুয়ানের বাড়ির দরজায় তখন কেউ বেল বাজায়, আর যেই না ইচুয়ান দরজা খোলে তখন সেখানে আবারও ইচুয়ান জিয়াকে দেখতে পায়। জিয়া ইচুয়ানকে রাজি করানোর অনেক চেষ্টা করে, এমনকি সে তার জন্য অনেক খাবারও নিয়ে আসে। ইচুয়ান যখন খাবার খাচ্ছিল না তখন জিয়া তাকে নিজে হাতে খাইয়েও দিচ্ছিল। এতে ইচুয়ান তার কাছ থেকে খাবার কেড়ে নিয়ে নিজে খেতে শুরু করে। জিয়া তখন বলে, আমি তোমার সব কথা শুনবো, এবার তো প্লিজ আমাদের টিম জয়েন করো। জিয়ার এই কথা শুনে ইচুয়ান তখন স্মাইল করে বলে, সব শুনবে? এতে জিয়া তখন একটি নোট বার করে বলে, হ্যাঁ আমি তোমার সব কথা শুনবো। ইচুয়ান তখন ভেবে জিয়াকে অনেক কিছু লিখতে বলে, আর তার এত লম্বা চড়া লিস্ট দেখে জিয়া অনেক রেগে যায়। সে তখন বলে, থাক আর বলতে হবে না, এগুলোই অনেক। এতে ইচুয়ান তখন সেখান থেকে উঠে যাচ্ছিল। জিয়া তখন তাকে থামিয়ে বলে, ঠিক আছে লিখছি, তাড়াতাড়ি বলো। এরপর ইচওয়ানের লিস্ট কমপ্লিট হলে জিয়া যখন তাকে কন্ট্যাক্ট পেপার দিয়ে তার জিনিসপত্র প্যাক করছিল তখন একটি খাবার তার উপরে পড়ে যায়। এতে জিয়া তখন ইচওয়ানের ওয়াশরুম ইউজ করে। ইচওয়ান তখন বলে, তুমি ইচ্ছে করে তোমার জামা নষ্ট করলে যাতে করে তুমি আমার ওয়াশরুম ইউজ করতে পারো, আর তার সঙ্গে আমার জামা ইউজ করতে পারো। এসব কথা ভেবে ইচওয়ান তখন অনেক স্মাইল করে। তারপর ইচওয়ান কন্ট্যাক্ট পেপারে সাইন করে দেয়। তখনই ইচওয়ানের বাড়িতে বইয়া আসে এবং আসা মাত্রই সে ওয়াশরুমের দিকে ছোটে। এতে ইচওয়ান তখন তাড়াহুড়ো করে গিয়ে বইয়াকে আটকায়। সে তখন বলে যে ভেতরে জিয়া আছে। এটি শুনে বইয়া অবাক হয়ে যায়। এরপর জিয়া ওয়াশরুম থেকে বেরিয়ে আসলে ইচওয়ান তাকে তার জামাটি দেয়। ইচওয়ানের ধারণা তখন ভুল হয় যখন সে দেখে জিয়া ইচওয়ানের জামা দিয়ে তার জামা ক্লিন করছে। এটি দেখে ইচওয়ান তখন অনেক রেগে যায়। বেচারা কি ভাবলো আর কি হচ্ছে। এরপর জিয়া যখন দেখে যে ইচওয়ান কন্ট্যাক্ট পেপারে সাইন করে দিয়েছে তখন সে অনেক খুশি হয় এবং দংকে ফোন করে এটি জানিয়ে দেয়। এরপর দংয়ের অফিসের সিন দেখানো হয় যেখানে সকলেই ইচওয়ানের জন্য অপেক্ষা করছিল। এরপর ইচওয়ান সেখানে আসলে অনেকদিন পর জ্যাংকে দেখে সে অনেক খুশি হয়। দং তখন বলে, আমিও তোমাদের সঙ্গেই গেম খেলবো, আর বেশিরভাগ সময়টা প্র্যাকটিস করার জন্য আমরা একই বাড়িতে একসঙ্গেই থাকবো। আমি একটি বাড়ি দেখেছি, কালকে আমরা সেই বাড়িতে শিফট হব। তিয়ান তখন জিয়াকে বলে যে কালকে আমি তোমাকে পিক আপ করে নেব। এটি শুনে ইচওয়ান তখন জেলাসি হয়। সে বলে যে না, তুমি কাল সকালে আমার বাড়িতে আসবে এবং আমার জিনিসপত্র প্যাক করতে সাহায্য করবে। এতে জিয়াকে না চাইতে হলেও ইচওয়ানের এই কথায় রাজি হতে হয়। আর এসবের মধ্যে তিয়ান তখন ইচওয়ানের উপর অনেক রেগে যায়। এরপর ইচওয়ান বাড়ি ফিরে এসে প্রথমে তার বাড়িঘর ক্লিন করে এবং বইয়াকে বাড়ি থেকে বার করে দিয়ে বলে, কালকে সকালে তুই আমার বাড়ি একদমই আসবি না। এরপরের দিন জিয়া যখন ইচওয়ানের বাড়িতে আসে তখন সে বলে, মনে হয় তুমি আমাকে বিরক্ত করার জন্যই টিম জয়েন করেছো। এতে ইচওয়ান তখন জিয়াকে সেই ডায়েরি দেখায় যেখানে জিয়া ইচওয়ানের কোন কোন কথা শুনবে সেই বিষয় লেখা ছিল। জিয়া তখন ইচওয়ানের কাছ থেকে সেই ডায়েরি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, আর এই চক্করে জিয়া তখন ইচওয়ানকে জড়িয়ে ধরে। কিন্তু ইচওয়ান এসবে অনেক মজা নিচ্ছিল। সে তখন বলে, তুমি মনে হয় আমার প্রতি অনেক অ্যাট্রাকটিভ হয়ে গেছো, তাই আমাকে ছাড়া নাম নিচ্ছ না। এতে জিয়া দ্রুত ইচওয়ানের কাছ থেকে দূরে সরে যায়। এরপর ইচওয়ান বসে বসে জিয়াকে অর্ডার দেয় এবং তাকে তার সমস্ত জামা প্যাক করতে বলে। এতে জিয়া অনেক রেগে তো যায়, কিন্তু বেচারি কি বা করবে, তাকে বাধ্য হয়ে তার কথা শুনতে হয়। এরপর ইচওয়ান জিয়াকে তার সবগুলো জুতো প্যাক করতে বলে। জিয়া তখন বলে, তুমি তো সেখানে শুধু ট্রেনিং করবে, তাহলে কেন এত জুতো নিয়ে যাচ্ছ? ইচওয়ান তখন বলে, তুমি যেহেতু তোমার ভাইয়ের সঙ্গে থাকবে তাই আমিও আমার সিস্টারদের সঙ্গে সেখানেই থাকবো, আর এই জুতোগুলোই আমার সিস্টার। এতে জিয়া তখন তার জুতোগুলো নিচে ফেলে দেয়। ইচওয়ান তখন অনেক রেগে যায় এবং এমনভাবে জুতোগুলোর কেয়ার করে যেন সত্যি ওগুলো ইচওয়ানের বোন। এরপর জিয়া ইচওয়ানের সবগুলো জুতো প্যাকিং করে নিয়ে আসে। এইভাবে কিছুক্ষণ দেখার পর ইচওয়ান জিয়াকে তার থেকে দূরে সরিয়ে দেয়, কারণ জিয়া ইচওয়ানের বোন মানে তার জুতোগুলোর ওপর পা রেখে দিয়েছিল। এরপর সকলেই তাদের নতুন বাড়িতে চলে আসে। সেখানে 5টি রুম ছিল, আর 5টি রুমের মধ্যে একটি রুম একটু বড় ছিল। তাই তারা 5জন মিলে গেম খেলতে শুরু করে। যে উইনার হবে সেই বড় রুমটি পাবে। প্রথমে হং আর দং দুজনেই আউট হয়ে যায়। এরপর ইচওয়ান আর তিয়ানের মধ্যে হয় হাড্ডাহাড্ডি লড়াই, কিন্তু অবশেষে ইচওয়ান তিয়ানকে হারিয়ে দেয়। এতে ইচওয়ান অনেক খুশি হয়। তখনই জিয়া ইচওয়ানকে আউট করে দেয়। ইচওয়ান তিয়ানকে হারানোর জন্য এতটাই উতল হয়ে পড়েছিল যে সে ভুলে গেছিল যে জিয়াও গেমের মধ্যেই আছে। তাই এখন নিয়ম অনুযায়ী সেই রুমটি জিয়া পাবে, কিন্তু ইচওয়ান এটি মানতে রাজি হয় না,
কারণ সে জিয়ার থেকে বেশি স্কোর পেয়েছে। তাই সে রুমে চাবি নিয়ে চলে যায়। জিয়াও তখন ইচওয়ানের পেছন পেছন আসে। সে তখন ইচওয়ানকে বলে, তুমি কেন তিয়ানের সঙ্গে এত খারাপ ব্যবহার করো? ইচওয়ান তখন বলে, ও তোমার গায়ে লেগেছে বুঝি? আমি তো ওর সঙ্গে এইভাবেই কথা বলবো। এতে জিয়া তখন ইচওয়ানকে একটি চড় মেরে দেয়। ইচওয়ান তখন অনেক রেগে যায়। সে বলে, আমি তোমাকে এই রুম দিতাম, কিন্তু এখন কিছুতেই এই রুম দেব না। জিয়া তখন বলে, আমিও এই রুম ছাড়বো না, দেখি তুমি কি করতে পারো। এরপর ইচওয়ান যখন তার জুতোগুলো যত্ন করে গুছিয়ে রাখছিল, তখন জিয়া তার একটি জুতো নিয়ে নেয়। সে বলে, আমাকে এই রুমে চাবি দাও, নইলে কিন্তু লিপস্টিক দিয়ে তোমার জুতো নোংরা করে দেব। এতে ইচওয়ান জিয়াকে এমন করতে বারণ করে। ডং এতটাই অবাক হয়ে গেছিল যে সে বলে, আরে এখানে তো কেউ নেই, কোথায় গেল ওরা? ইচওয়ান তখন অনেক নার্ভাস হয়ে গেছিল, তাই সে রুম থেকে বাইরে চলে যায়। এরপর জিয়া যখন তার সেই অ্যাকাউন্টটি ওপেন করে, তখন সে ইচওয়ানের এসএমএস দেখতে পায়। জিয়া তখন ইচওয়ানকে রিপ্লাই দেয় যে, তুমি এতদিন কোথায় ছিলে? এরপর আমাদেরকে ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়। জিয়া যখন ইচওয়ানের ম্যাচ দেখতে আসছিল, তখন গাড়িতেই তার মোবাইল আর পার্স পড়ে যায়। জ্যাম থাকার কারণে তাকে হেঁটে যেতে হয়, যার কারণে জিয়া তখন লেট হয়ে গেছিল। প্রেজেন্টে জিয়া ইচওয়ানকে এসএমএস করে যে, আমি ভেবেছিলাম তুমি কখনোই আমার সঙ্গে আর কন্ট্যাক্ট করবে না। জিয়া যতবার এসএমএস সেন্ড করে ততবারই ইচওয়ানের মোবাইলে নোটিফিকেশন আসে। এতে জিয়ারও তখন একটু সন্দেহ হয়, তাই সে ইচওয়ানের মোবাইলটি চেক করতে যায়, কিন্তু সে দেখতে পায় না, কারণ তখনই সেখানে তিয়ান চলে আসে। তিয়ান তখন জিয়াকে এই রুমটি ছাড়তে বলে, কিন্তু জিয়া রাজি হয় না। এরপর সেখানে ইচওয়ান আসে। দুজনকে একসঙ্গে দেখে ইচওয়ান বলে, তোমরা ভাই বোনকে একে অপরকে ছাড়া থাকতে পারো না? ইচওয়ান যেহেতু তিয়ান আর জিয়াকে ভাই বোন বললো, তাই তিয়ানের অনেক রাগ হয়। সে কিছু বলতো এর আগেই জিয়া তিয়ানকে এখান থেকে যেতে বলে। এরপর জিয়া ইচওয়ানের দিকে এমন ভাবে তাকিয়ে থাকে। ইচওয়ান বলে, কি হলো? জিয়া বলে, তোমার ফোনে কখন থেকে নোটিফিকেশন আসছিল? ইচওয়ান বলে, বইয়া এসএমএস করেছে। কিন্তু জিয়া তার কথাই বিশ্বাস করে না। তাই রাতের বেলায় ইচওয়ান যখন ঘুমিয়ে গেছিল, তখন জিয়া আবারও ইচওয়ানের ফোন চেক করতে যায়, কিন্তু ইচওয়ান তাকে একটি সুযোগও দেয় না। সে জিয়ার হাত ধরে ঘুমিয়ে যায়। জিয়া তখন মনোযোগ দিয়ে ইচওয়ানের দিকে তাকিয়েছিল, কিন্তু পরক্ষণে সে থেমে বলে, আমি যার সঙ্গে চ্যাট করি সেটা ইচওয়ান হতে পারে না। তাই জিয়া ফোন চেক না করে সেখান থেকে চলে যায়। এইদিকে আমরা দেখি যে ইচওয়ান এখনো জেগে আছে, আর জিয়ার এসব কথা শুনে ইচওয়ান তখন স্মাইল করে। এরপর সকালে ইচওয়ান যখন রুমে ছিল না, তখন জিয়া আবারও ওর ফোনটি চেক করে, কিন্তু ফোনে পাসওয়ার্ড দেওয়া ছিল। তাই জিয়া যখন সেখান থেকে যাচ্ছিল, তখন হঠাৎ সামনে ইচওয়ানকে দেখে সে অবাক হয়ে যায়। ইচওয়ান তখন আস্তে আস্তে জিয়ার কাছে আসে। এতে জিয়া ভয় পেয়ে যায়, এই ভেবে যে ইচওয়ান এখন তার সঙ্গে কিছু একটা করবে, কিন্তু ইচওয়ান তার ফোনটা নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর ইচওয়ান বাইরে এসে জিয়ার এসএমএস এর রিপ্লাই দেয় যে, আমি তোমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চাইছিলাম। এসএমএসটি সেন্ড করে দেওয়ার পর ইচওয়ান বলে, হাই হাই, এটি আমি কি করলাম? এখন আমি জিয়াকে কি রিপ্লাই দেব যে কেন আমি ওর সঙ্গে কন্ট্যাক্ট করিনি? কিছুক্ষণ ভেবে ইচওয়ান তখন রিপ্লাই দেয় যে, একটি বাচ্চাকে বাঁচানোর জন্য আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল, আর তখন থেকে আমি অনেক দিন ধরে কোমাতে ছিলাম। আমার জ্ঞান তো ফিরে যায়, কিন্তু আমি এখন হাঁটতে পারছি না, আর এখন আমি হসপিটালে আছি। অপরদিকে জিয়া ইচওয়ানের এই মিথ্যে গল্প শুনে কান্না করে ফেলে। এরপর দুজনে আবারও আগের মতন চ্যাট করতে শুরু করে। এরপর জিয়া ইচওয়ানকে এসএমএস করে যে, আমি যেই টিমের হয়ে কাজ করি সেই টিমে ইচওয়ানও আছে। এসএমএসটি দেখে ইচওয়ান তখন রিপ্লাই দেয় যে, তুমি তো অনেক ভাগ্যবান, ইচওয়ানকে 24 ঘন্টা তুমি দেখতে পাচ্ছ। এতে জিয়া তখন রিপ্লাই দেয় যে, ভাগ্য না দুর্ভাগ্য, এক নম্বরের বদমাস ও। সারাক্ষণ ইচওয়ান শুধু আমাকে বিরক্ত করে, ওর মতন অহংকারীকে এর আগে আমি কখনোই দেখিনি। নিজের এত বদনাম শুনে ইচওয়ানের অবস্থা খারাপ হয়ে যায়। এতে সে রেগে গিয়ে জিয়াকে কোনো রিপ্লাই দেয় না। এরপর জ্যাং সকলকে ট্রেনিং দিচ্ছিল, কিন্তু ইচওয়ান তার হাত ব্যথার কারণে ট্রেনিং করছিল না, কিন্তু তার ট্রেনিং করতে বড্ড ইচ্ছে হচ্ছিল। তখনই তার কাছে জিয়া আসে এবং তাকে ট্রেনিং করতে বলে। এতে ইচওয়ান বলে যে, আমি এগুলো জানি, তাই ট্রেনিং নেওয়ার দরকার নেই। জিয়া তখন বলে, তাহলে আমার সঙ্গে চলো, কিছু কেনাকাটা করতে হবে। সেখানে জিয়া ইচওয়ানকে একটি লিস্ট দেয় এবং এই সমস্ত জিনিসগুলোর দাম নোট করে আসতে বলে। জিয়ার কাজ শেষ হয়ে গেলে পরে সে ইচওয়ানকে দেখতে পায় না, তাই জিয়া ভাবে যে ইচওয়ান হয়তো ফুর্তি করে বেড়াচ্ছে। জিয়া তখন ইচওয়ানকে এসএমএস করে যে, তুমি এনজয় করো, আমি এখন যাচ্ছি। এতে ইচওয়ান তখন রেগে যায়। এদিকে জিয়া যখন মার্কেট থেকে বার হয়ে যাচ্ছিল, তখন কেউ একজন অ্যানাউন্সমেন্ট করে বলে
সং জিও জিয়া, তুমি যদি হারিয়ে গিয়ে থাকো তাহলে আমাদের স্টলে এসে দেখা করো, কারণ তোমার বাবা তোমার জন্য অপেক্ষা করেছে। এতে জিয়া যখন পেছন ফিরে তাকায় তখন সে ইচওয়ানকে দেখতে পায়, তার মানে এসব কিছু ইচওয়ানই করেছে। কিন্তু তবুও জিয়া ইচওয়ানকে কিছু না বলে সেখান থেকে চলে যায়। এরপরে সিনে ইচওয়ান আর তিয়ানকে গান পয়েন্টিং করতে দেখানো হয়। ইচওয়ান যেহেতু এই গেমে এক্সপার্ট, তাই তার সমস্ত গান পয়েন্টিং গুলো একদম মিডিলে গিয়ে লাগে। কিন্তু তিয়ান যেহেতু নতুন ছিল, তাই তারও গান পয়েন্টিং স্কিল বেশ ভালোই। তিয়ান তখন ইচওয়ানকে বলে, আমি একদিন তোমাকে হারাবো আর তোমার থেকে অনেক এগিয়ে যাব। এতে ইচওয়ান তখন অনেক রেগে যায়। দুজনের মধ্যে যাতে করে ঝগড়া না লাগে তাই হং আর দং তিয়ানের সঙ্গে কথা বলতে শুরু করে, যার কারণে ইচওয়ান সেখান থেকে চলে যায়। এরপর ইচওয়ান যখন কিচেনে এসে পানি খাওয়ার জন্য গ্লাসে পানি ঢালে, তখন জিয়া সেই গ্লাসটি নিয়ে চলে যায় এবং গিয়ে তিয়ানকে দেয়। তিয়ানের ওপর জিয়ার এত কেয়ার দেখে ইচওয়ান তখন জিয়ার ওপরেও রেগে যায়। তাই সে জিয়াকে বলে, এই ট্রেনিং তো কিছুই না, আমি তিয়ানের থেকে বেশি ট্রেনিং করেছি। জিয়া তখন বলে, তাহলে কেন এখন ট্রেনিং করছো না? তুমি একটা কাজও নিজে করো না, সকলের ওপর শুধু তুমি হুকুম চালাও। জিয়ার এই সমস্ত কথা শুনে ইচওয়ান তখন অনেক কষ্ট পায়। তাই জিয়া তাকে যে কাজটি করতে দিয়েছিল ইচওয়ান সেই লিস্টটি জিয়ার সামনে রেখে দেয়। জিয়া দেখে যে ইচওয়ান তার কথা মতন সমস্ত জিনিসের দাম নোট করে রেখেছে। এতে জিয়ারও খারাপ লাগে, কারণ সে না বুঝে ইচওয়ানকে এতগুলো কথা শুনিয়ে দিল। রুমে এসে ইচওয়ান তখন আগুনের গোলা হয়েছিল যে জিয়া তাকে এরকম কথা কিভাবে বলতে পারলো। তখনই রুমে জিয়া আসে এবং অনাবরত ইচওয়ানকে সরি বলে, কিন্তু ইচওয়ান কোনো উত্তর দেয় না। এরপর ইচওয়ান জিয়াকে এসএমএস করে। সে বলে, আমি অনেক রেগে আছি, আমার পাশের বেডের একটি ছেলে মোটেও কিউট না, কিন্তু সে কিউট হওয়ার অভিনয় করে, যার কারণে আমার নার্স আমার দেখাশোনা করা বাদ দিয়ে ওর দেখাশোনা করে। এখানে কিন্তু ইচওয়ান ঘুরিয়ে পেঁচিয়ে তার কথাটি জিয়াকে বলল। ছেলেটি হলো তিয়ান আর নার্স হলো জিয়া। জিয়া তখন রিপ্লাই দেয় যে আমিও অনেক রেগে আছি, জানি দোষটা আমার, কিন্তু তবুও আমি ইচওয়ানকে অনেকবার সরি বলেছি, কিন্তু সে আমাকে পাত্তাই দিচ্ছে না। ইচওয়ান তখন রিপ্লাই দেয় যে তুমি সারাক্ষণ কেন ওর সঙ্গে ঝগড়া করো। জিয়া তখন রিপ্লাই দেয় যে প্রথমে ঝগড়া শুরু ইচওয়ানই করে, ও এতটাই বদমেজাজি যে শুধু নিজের কথাই ভাবে, কিন্তু ও যখন রেগে যায় তখন ওকে দেখতে অনেক কিউট লাগে। এই এসএমএস দেখে ইচওয়ান তখন তার সমস্ত রাগ ভুলে যায় এবং জিয়াকে মেঝে থেকে উঠিয়ে নিয়ে বেডে শুইয়ে দেয়, এই বলে যে এখন থেকে তুমি বেডে ঘুমোবে। ইচওয়ানের এই ব্যবহারে জিয়া তো পুরো অবাক হয়ে যায়। শুরুতেই ইচওয়ানকে দেখানো হয়, সে তখন তার ট্যাবলেটকে জিজ্ঞাসা করে যে কে বেশি হ্যান্ডসাম, আমি নাকি তিয়ান। এতে উত্তর আসে তিয়ান। তিয়ানের নাম শুনে ইচওয়ানের রাগ তো হয়, কিন্তু সে নিজেকে সামলে নেয়। এরপর ইচওয়ান জিজ্ঞাসা করে যে জিয়ার সঙ্গে কাকে বেশি মানায়, তাকে নাকি তিয়ানকে। এতেও উত্তর আসে তিয়ান, যার কারণে ইচওয়ান এবার অনেক রেগে যায়। তখন সেখান দিয়ে হং যাচ্ছিল। ইচওয়ানকে এমন করতে দেখে হং তখন বলে, আচ্ছা আমি এবার হালকা হালকা বুঝতে পেরেছি যে কি চলছে। এরপর সকালে ইচওয়ান যখন তিয়ান আর জিয়াকে একসঙ্গে দেখে, তখন সে এবারও তিয়ানকে বিরক্ত করার জন্য তাদের কাছে যায়, কিন্তু জিয়া ইচওয়ানকে তিয়ানের সঙ্গে কথা বলার কোনো সুযোগ দেয় না। সে ইচওয়ানকে ফিজিক্যাল ট্রেনিং নিতে বলে। এতে ইচওয়ান তখন বলে, আমাকে দেখে কি তোমার মনে হয় না যে আমি ফিজিক্যালি ফিট? এতে ইচওয়ান তখন বলে ওঠে, তাহলে আমার সঙ্গে রেস করো, দেখি তুমি আমাকে হারাতে পারো কিনা। এতে ইচওয়ানও তখন রাজি হয়ে যায়। তারপর স্টার্ট হয় এদের রানিং। এরপর হং আর দং যখন এদেরকে একসঙ্গে রানিং করতে দেখে, তখন তারা বলে, কি ব্যাপার, আজকে ওরা একসঙ্গে কেন রানিং করছে? হং তখন বলে, তুমি বুঝতে পারছো না এরা কিসের জন্য এমন করছে? তখন সেখানে জ্যাং আসে এবং এদেরকেও রানিং করতে বলে। সকাল পেরিয়ে সন্ধ্যা হয়ে যায়, এদের অবস্থা খারাপ হয়ে যায়, কিন্তু ইচওয়ান আর তিয়ান এখনো দৌড়াচ্ছে। এরপর দুজনে একসঙ্গে ফিরে আসে, তার মানে কেউ উইনার হয়নি। তখন সেখানে জিয়া আসে। জিয়া বলে, সোশ্যাল মিডিয়াতে সমস্ত টিমের ভোটিং করা হয়েছে আর এর মধ্যে আমরা সব থেকে শেষে আছি। এতে ইচওয়ান তার ফোনটি চেক করছিল, কিন্তু জিয়া তাকে আটকায় এবং নিজেই কোন টিম কত নম্বরে আছে এটি ইচওয়ান সহ বাকি মেম্বারদেরকেও জানিয়ে দেয়। এরপর সকলে সেখান থেকে চলে গেলে ইচওয়ান তার ফোনটি চেক করে। ইচওয়ান তখন দেখে যে কয়েকজন তাকে নিয়ে নেগেটিভ কমেন্ট করেছে। ইচওয়ান আগে যে আইডিতে স্পোর্ট খেলতো, এখন যেহেতু সেই আইডি ইচওয়ান ওপেন করে না, তাই এর জন্য ইচওয়ানের ফ্যান ফলোয়িং কমে যাচ্ছে। আর ইচওয়ান যেহেতু একটি কমজোরি টিম জয়েন করেছে, তাই এর জন্যই হেটার্সরা তাকে অনেক আজেবাজে কথা বলেছে। এতে ইচওয়ানের মন খারাপ হয়ে যায়। সে যাতে করে আর কমেন্ট না দেখে, তাই জিয়া বাহানা দিয়ে ইচওয়ানকে ডাকে যে আমি এটি তুলতে পারছি না। উচ্চতা দেখে ইচওয়ান স্মাইল করে। সে জিয়ার কাছে এসে বলে, এর পরের বার একটি ভালো বাহানা দিয়ে ডেকো। এরপর জিয়া ইচওয়ানকে এসএমএস করে। সে বলে, ইচওয়ান তার হেটার্সদের কমেন্ট দেখে স্যাড হয়েছে, তাই আমি চাই ও যেন আর সে কমেন্টগুলো না দেখুক। ইচওয়ান তখন তার এসএমএস এর রিপ্লাই দেয় যে তুমি তো বলেছিলে ইচওয়ান অনেকটা অহংকারী, তবুও কেন তুমি ওর জন্য এত চিন্তা করছো?
জিয়া তখন রিপ্লাই দেয় যে তেমন কিছু না, ওকে দেখে একটু অসহায় মনে হচ্ছিল তাই আর কি। এর পরের দিন জিয়া দং এর বাবার কোম্পানিতে যায়। জিয়া তখন দং এর বাবাকে তাদের টিমের জন্য ইনভেস্ট করতে বলে, কিন্তু তার বাবা রাজি হয় না, কারণ তাদের টিম এখন শেষে আছে তাই। এরপরে সিনে ইচওয়ানকে দেখানো হয়, সে তার হাতের চেক আপের জন্য এসেছে। ডক্টর বলে তার হাতের অবস্থা এখন আগের থেকে অনেক খারাপ, তাই সে যেন সার্জারি করে নেয়। তখন সেখানে বইয়া আসে, তাই ইচওয়ান ডক্টরকে চুপ করতে বলে। বইয়া ইচওয়ানের ওপর রেগে আছে, কারণ ইচওয়ান তাকে টিম জয়েন করার কথাটি বলেনি। সে বলে আমি জানি তুই জিয়ার জন্যই ওই টিম জয়েন করেছিস। ইচওয়ান বলে আমি যে শুধু জিয়াকে লাইক করি তাই না, জিয়াও কিন্তু আমাকে লাইক করে। বইয়া বলে আচ্ছা তুই কি করে বুঝলি? ইচওয়ান বলে বলবো না। তখন জিয়া ইচওয়ানের সে অ্যাকাউন্টে এসএমএস করে, যেখানে এরা দুজনে অপরিচিত হয়ে চ্যাট করে। জিয়া ইচওয়ানকে জানিয়ে দেয় যে কোনো কোম্পানি তাদের টিমের হয়ে ইনভেস্ট করতে চায় না। এরপর ইচওয়ান বইয়ার সঙ্গে তাদের খেলার জন্য কিছু জিনিসপত্র কিনতে যায়, কিন্তু ইচওয়ান বেসে ফিরে এসে দেখে যে তিয়ানো সেই সমস্ত জিনিসগুলোই কিনে এনেছে। জিয়া তখন ইচওয়ানকে লাইভ স্ট্রিমিং করার কথা বলে। ইচওয়ান বলে কেন, লাইভ স্ট্রিমিং করলে পরে কি কোম্পানিরা আমাদের টিমের জন্য ইনভেস্ট করবে? জিয়া তখন ভেবে বলে কিন্তু আমি তো তোমাকে এটি বলিনি, তাহলে তুমি কিভাবে জানলে? এতে ইচওয়ান তখন কাজের বাহানা দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর জিয়া তিয়ানকে বলে এইভাবে টাকা খরচ করলে কিন্তু আমি তোর বিয়ে দিয়ে দেব। এটি শোনার পর ইচওয়ান বলে একদম ঠিক, তুমি ওর বিয়ে দিয়ে দাও। আচ্ছা তিয়ান তোর কি কোনো গার্লফ্রেন্ড আছে? না হলে বল, আমি তোর সেট আপ করে দিচ্ছি। এতে তিয়ান তখন জিয়ার দিকে তাকিয়ে একটু লজ্জা পেয়ে সকলকেই লাইভ স্ট্রিমিং করতে বলে। এরপর ইচওয়ান আর তিয়ান দুজনে গেম খেলে এবং লাইভ স্ট্রিমিং করে। তিয়ানের গেমিং স্কিল দেখে সকলেই তাকে জানতে চায় এবং তার প্রতি একটু ইমপ্রেসও হয়, কিন্তু অবশেষে ইচওয়ান তাকে হারিয়ে দেয়। এরপর ইচওয়ান জিয়াকে এসএমএস করে, সে বলে আমার পাশের বেডের ছেলেটিকে যেমন আমি ভাবতাম সে কিন্তু তেমন না। এতে জিয়া তখন রিপ্লাই দেয় যে আমিও ধীরে ধীরে ইচওয়ানের ব্যাপারে জানছি, দূর থেকে দেখলে তাকে অহংকারী মনে হয়, কিন্তু কাছ থেকে দেখলে সে মোটেও অহংকারী না। এসএমএসটি দেখে সে রিপ্লাই দেয় মনে হয় তুমি ইচওয়ানের একটু বেশি কেয়ার করো। এতে জিয়া রিপ্লাই দেয় ইচওয়ান সারাক্ষণ আমাকে টিস করে, আমি মোটেও ওর কেয়ার করি না। ইতিমধ্যে রুমে ইচওয়ান আসে। জিয়া বলে যে আমি এই রুমটা ছাড়ছি, তুমি এখন আরামসে এখানে থাকতে পারো। ইচওয়ান তখন জিয়াকে বলে এটিকে যাওয়ার সময় তুমি কোথাও যাবে না, আমার অনেক ঘুম পাচ্ছে, তাই তুমি আমাকে গল্প শোনাও। জিয়া তখন বলে তুমি কি কোনো বাচ্চা যাকে গল্প শুনে ঘুম পাড়াতে হবে? এতে ইচওয়ান তখন জিয়াকে তার প্রমিসের কথাটি মনে করিয়ে দেয়। জিয়া তখন বলে আমার মনে আছে। এরপর ইচওয়ান ঘুমিয়ে গেলে জিয়া যখন তার ফোনটি চেক করে তখন দেখে ইচওয়ান মানে জিয়া যার সঙ্গে অনলাইনে প্রায় চ্যাট করে সে এসএমএস করেছে। সে বলে ইচওয়ান তোমাকে ডিস করে, তার মানে ইচওয়ান হয়তো তোমাকে ওর স্পেশাল কেউ মনে করে। এর পরের দিন ইচওয়ানের অর্ডার করা জিনিসগুলো চলে আসে। জিয়া ভাবে যে তিয়ানি হয়তো আবারও এগুলো অর্ডার করেছে, তাই সে তিয়ানকে বকে। এতে ইচওয়ান তখন রেগে যায়, কিন্তু তারা যখন ফর্মে ইচওয়ানের নাম দেখে তখন তারা বুঝতে পারে যে এসব কিছু ইচওয়ান অর্ডার করেছে। এরপরে সিনে র্যান আর ফ্যাংকে দেখানো হয়। লাইভ স্ট্রিমিং করার ফলে ইচওয়ানের টিমের পপুলারিটি একটু বেড়ে গেছে, তাই র্যান রেগে আছে। ফ্যাং তখন তার টিম মেম্বারদেরকেও লাইভ স্ট্রিমিং করতে বলে। এরপর ফ্যাং চলে যায় সেই লাইভ স্ট্রিমিং কোম্পানিতে যেখানে জিয়া কাজ করে। ফ্যাং তখন সেই কোম্পানির বসকে কিছু টাকা খাইয়ে জিয়া লাইভ স্ট্রিমিং করা বন্ধ করে দেওয়ার কথা বলে। এরপর জিয়াকে কোম্পানিতে ডাকা হয়। একটি এমপ্লয়ি জিয়াকে বলে যে তুমি নিয়ম ভেঙেছো, একটি অ্যাকাউন্টে শুধুমাত্র একটি জিনিসের লাইভ স্ট্রিম করা যায়, যেই বিষয় নিয়ে তুমি তোমার অ্যাকাউন্টটি ওপেন করেছো, কিন্তু এখন যেহেতু তুমি তোমার ফুড ব্লগিং অ্যাকাউন্টে তোমার নতুন টিমের প্রমোশন করেছো, তাই এর জন্য তোমাকে অনেক টাকা ফাইন দিতে হবে। আর তা যদি না পারো তাহলে 5 ঘন্টা তোমাকে অনবরত খেতে হবে, আর সেটি লাইভে সকলকে দেখাতে হবে। এটি শুনে জিয়া অবাক হয়ে যায়। তার কাছে যেহেতু টাকা নেই তাই সে 5 ঘন্টা লাইভ স্ট্রিমিং করতে রাজি হয়ে যায়। এরপর জিয়া তাড়াহুড়ো করে বেসে ফিরে আসে। জিয়া কেমন করতে দেখে ইচওয়ান তাকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে, কিন্তু জিয়া ইচওয়ানকে কিছু না বলে লাইভ স্ট্রিমিং করতে শুরু করে, যার কারণে ইচওয়ান জিয়াকে অনেকবার বিরক্ত করে। লাইভে যেহেতু ইচওয়ানকে দেখা যাচ্ছিল তাই জিয়া লাইভ স্ট্রিমিং করা বন্ধ করে দেয় এবং ইচওয়ানের কাছে এসে বলে তুমি কি অন্য কোনো লাইভ স্ট্রিমিং কোম্পানির সঙ্গে আমার কন্ট্যাক্ট করিয়ে দিতে পারবে? ইচওয়ান বলে কেন, তোমার এই কোম্পানিটা কি হলো? জিয়া তখন বলে থাক ভুলে যাও এসব, তোমাকে কিছুই করতে হবে না। এরপর জিয়া আবারও লাইভ স্ট্রিমিং করে। জিয়াকে দেখে একটু চিন্তিত মনে হচ্ছিল, তাই ইচওয়ান তাকে বিরক্ত না করে রুম থেকে বাইরে বেরিয়ে যায়। এরপর ইচওয়ান একটি লাইভ স্ট্রিমিং কোম্পানির বসের সঙ্গে দেখা করে। ইচওয়ান তখন সেই লোকটিকে জিয়ার সঙ্গে কন্ট্যাক্ট করতে বলে, কিন্তু জিয়া যেন জানতে না পারে যে ইচওয়ান তার সাহায্য করেছে। আর এই লোকটি যেহেতু ইচওয়ানের ফ্রেন্ড তাই সে জিয়ার সঙ্গে কন্ট্যাক্ট করতে রাজি হয়ে যায়।
এদিকে জু তার ক্রেডিট কার্ড খুঁজে পাচ্ছিল না, তাই সে ভাবে জিয়ার সাহায্য করার জন্য তিয়ানই হয়তো তার কার্ডটি নিয়ে চলে গেছে। কিন্তু তিয়ানকে ফোন করে জু জানতে পারে জিয়া তাকেও লাইভ স্ট্রিম করার কথাটি বলেনি, তাই জু তিয়ানকে সবকিছু বলে দেয়। এতে তিয়ান তখন তাড়াহুড়ো করে জিয়া রুমে আসে। সে দেখে যে জিয়া অজ্ঞান হয়ে পড়ে আছে। যেহেতু এখানে বাকি মেম্বাররা ছিল না, তাই তিয়ানকে বৃষ্টিতে ভিজে ভিজে জিয়াকে নিয়ে হসপিটাল যেতে হয়। এইদিকে ইচওয়ান যখন ফিরে এসে জিয়াকে দেখতে পায় না, তখন সে জিয়াকে ফোন করে, কিন্তু তিয়ান ফোন রিসিভ করে। সে বলে জিয়া এখন হাসপাতালে আছে। এটি শুনে ইচওয়ানও তখন তাড়াহুড়ো করে হাসপাতাল চলে আসে। নার্স তখন বলে যে কোনো একজনই রাতে এখানে থাকতে পারবে। এতে ইচওয়ান তিয়ানের হাত থেকে ফর্মটি ছিনিয়ে নিয়ে নিজে সই করে দেয়। তিয়ান চলে যাওয়ার পর ইচওয়ান জিয়ার অনেক কেয়ার করে এবং জিয়ার জ্ঞান না ফেরা পর্যন্ত ইচওয়ান সেখানে বসে থাকে। এরপর জিয়ার জ্ঞান ফিরলে ইচওয়ান তাকে বকে এত খাবার খাওয়ার জন্য। সে চাইলে তো ইচওয়ানকে তার সমস্যার কথাটি বলতে পারত। এতে জিয়া বলে আমি এখন অসুস্থ, তবুও তুমি আমাকে বকছো। ইচওয়ান বলে ঠিক আছে, আর বকবো না, এখন তুমি ঘুমাও, এবার আমি তোমাকে গল্প শোনাবো। এরপর জিয়া ইচওয়ানকে এসএমএস করে। সে বলে যে হ্যাঁ আমি ইচওয়ানের কেয়ার করি। জিয়ার এই রিপ্লাই দেখে ইচওয়ান তখন খুশি হয়ে যায়। এরপর সকালের সিন দেখানো হয়। সকলে জানতে পেরে যায় জিয়া যে কোম্পানির হয়ে লাইভ স্ট্রিমিং করে, এখন ফ্যাং সেই কোম্পানির হয়ে লাইভ স্ট্রিমিং করছে। এতে কারো বুঝতে বাকি থাকে না যে ফ্যাংই জিয়ার এরকম অবস্থা করেছে। তাই রিভেঞ্জ নেওয়ার জন্য ইচওয়ান আর তিয়ান এবার একসঙ্গে ওদের লাইভ স্ট্রিমিং এ ঢুকে ওদেরই একটি মেম্বারকে হারিয়ে দেয়, যার কারণে এখন ফ্যাং এর লাইভ স্ট্রিমিং এ তিয়ান আর ইচওয়ানের চর্চা চলছে। লাইভ স্ট্রিমিং দেখে জিয়াও খুশি হয়, কারণ এই প্রথমবার তিয়ান আর ইচওয়ান কোনো ঝামেলা ছাড়া একটি টিম হয়ে গেম খেলেছে। ইতিমধ্যে সেখানে বইয়া আছে। বইয়া জিয়াকে সেই কোম্পানির একটি কার্ড দেয়। সে বলে এই লাইভ স্ট্রিমিং কোম্পানি তোমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চায়। এরপর ইচওয়ান রুম থেকে বাইরে গেলে বইয়া জিয়াকে ইচওয়ানের ব্যাপারে বলে যে ইচওয়ান একটি সিম্পল ছেলে। জিয়া বলে সিম্পল, তাও বা ইচওয়ান? বইয়া বলে হ্যাঁ, তুমি জানো না 3 বছর আগে ইচওয়ান অনলাইনে একটি মেয়ের সঙ্গে চ্যাট করতো, আর ইচওয়ান সেই মেয়েটিকে ভালোবেসে ফেলেছিল, কিন্তু সেই মেয়েটি ইচওয়ানকে চিট করে, যার কারণে ইচওয়ান ভেঙে পড়ে। আর তখন থেকে ইচওয়ান রুড আর অ্যারোগেন্ট হয়ে যায়। ঠিক সেই সময় রুমে ইচওয়ান আসে। বইয়াকে এই কথা বলতে দেখে ইচওয়ান তখন বইয়াকে আটকায় এবং তাকে নিয়ে বাইরে চলে যায়। কিন্তু যা হওয়ার তা তো হয়ে গেছে। জিয়া সবকিছু বুঝতে পেরে গেছে। ইচওয়ান অনেক ভয়ের সঙ্গে সঙ্গে জিয়ার সামনে আসে। জিয়া বলে প্রথমে অ্যাক্সিডেন্ট, তারপর কোমাতে, আর এখন তুমি হসপিটালে ভর্তি আছো। এতগুলো মিথ্যে কথা বলার পর যদি তুমি সত্যি কথা না বলো, তাহলে এখনই তোমার পা ভেঙে দেব। এরপর জিয়া জিজ্ঞাসা করে যে তুমি কবে আমাকে চিনতে পেরেছিলে। ইচওয়ান বলে সেদিনকে এয়ারপোর্টে যখন তোমার সঙ্গে প্রথম দেখা হয়েছিল, সেই টেডি বিয়ারের জন্য আমি তোমাকে চিনে ফেলেছিলাম। এটি শুনে জিয়া লজ্জা পেয়ে যায়, কারণ এতদিন সে ইচওয়ানের নামেই ইচওয়ানকে অনেক কথা বলেছে। তাই জিয়া রুম থেকে বাইরে বেরিয়ে যায়, কিন্তু ইচওয়ান তার পেছন ছাড়ে না। সে বলে আমি তোমার সঙ্গে দেখা করার জন্য তোমার ডোমেও এসেছিলাম, কিন্তু তোমাকে অন্য একটি ছেলের সঙ্গে দেখে আমি ভুল ভাবি। আর আমি যখন তোমাকে ফোন করেছিলাম, তখন একটি ছেলে ফোন রিসিভ করেছিল, তাই তখন আমি ভেবে নিয়েছিলাম সেই ছেলেটি তোমার বিএফ। এতে জিয়া তখন বলে ওটা তিয়ান ছিল। ইচওয়ান বলে আমিও তো এখনই জানলাম, নইলে তোমাকে আর কখনোই ছাড়তাম না। এরপর ইচওয়ান তার মিষ্টি মিষ্টি কথা দিয়ে জিয়ার রাগ ভাঙানোর চেষ্টা করে, আর জিয়ার রাগ এতে ভেঙেও যায়। ইচওয়ান তখন জিয়ার অনেক কাছে ছিল, তাই সে তখন ব্লাস করছিল। আমরা ভাবি যে হয়তো কিস হবে, কিন্তু ইচওয়ান সব ভেস্তে দেয়। সে বলে তুমি অক্সিজেন পাচ্ছ না, তাই হয়তো ব্লাস করছো। এতে জিয়া রেগে যায়। তখনই সেখানে চু আর দং আসে। এদেরকে দেখে জিয়া তখন সেখান থেকে চলে যায়। দং ইচওয়ানকে জিজ্ঞাসা করে যে তারা এখানে কি করছিল, আর জিয়া কেন এত রেগে আছে। এতে ইচওয়ান বলে অনেক লম্বা একটি গল্প, শুধু এটি জেনে রাখো মেয়েদের রাগ এত সহজে ভাঙে না। এরপর ইচওয়ান বেঁচে ফিরে এসে এই রুমটি ছেড়ে অন্য রুমে শিফট করে, কারণ ইচওয়ান যদি এই রুম না ছাড়ে তাহলে জিয়াকে এই রুম ছাড়তে হবে, আর তাকে শিফট হতে হবে তিয়ানের পাশের রুমে, যেটি ইচওয়ান একদমই চায় না। তাই সে আগেই এই রুম ছেড়ে দেয়। এরপর জিয়া আর তিয়ান যখন ইচওয়ানের রুম ছাড়ার কথাটি জানতে পারে, তখন তারা অবাক হয়ে যায় যে কি এমন হলো যার কারণে ইচওয়ান কোনো ঝামেলা না করে রুম ছেড়ে দিল। এরপর ইচওয়ান জিয়ার রাগ ভাগানোর জন্য তাকে উপহার দেয়, কিন্তু জিয়া তাকে ইগনোর করে। তাই ইচওয়ান সেখান থেকে চলে যায়। তখন সেখানে চু আসে। উপহার দেখে চু বলে যে ইচওয়ান তোকে কেন এটি দিল। এতে জিয়া বলে ইচওয়ান দোষ করেছে, তাই ক্ষমা চাওয়ার জন্য দিয়ে গেছে। চু তখন জিজ্ঞাসা করে যে কি এমন দোষ করেছে সে। এতে জিয়া বলে দেয় যে অনলাইনে ইচওয়ানই তার সঙ্গে চ্যাট করতো। এটি শুনে চুও তখন অবাক হয়ে যায়। এরপরে সিনে ইচওয়ানকে দেখানো হয়।
সে জিয়াকে এসএমএস করতে চাইছিল, কিন্তু দেখে জিয়া তাকে ব্লক করে দিয়েছে, এমনকি জিয়া তাকে গ্রুপ থেকেও বার করে দিয়েছে। এইসব দেখে ইচওয়ান অনেক রেগে যায়। এরপর জিয়া যখন গ্রসারি শপিং করতে যাচ্ছিল, তখন তিয়ান তাকে বলে, আমিও কি তোমার সঙ্গে যাব? এতে জিয়া তাকে বারণ করে দেয়। তাই ইচওয়ান খুশি মনে জিয়ার সঙ্গে যাওয়ার জন্য তার জ্যাকেটটি পরে নেয়। এটি দেখে জিয়া তখন তিয়ানকে তার সঙ্গে আসতে বলে। বেচারা ইচওয়ান বলে, অনেক ঠান্ডা পড়েছে, তাই পড়লাম আর কি। এতে সকলেই বুঝতে পেরে যায় যে ইচওয়ানের মাথা ঠান্ডা না, বরঞ্চ এখন গরম হয়ে আছে। তারা বলে, কি লজ্জা কি লজ্জা। এরপর তিয়ান আর জিয়া যখন ফিরে এসে কুকিং করে, তখন ইচওয়ান তাদের দিকে এমনভাবে তাকিয়ে থাকে। আর ইচওয়ানকে এত জেলাসি হতে দেখে হং আর দং তখন তার দিকেই তাকিয়ে থাকে। ইচওয়ান যেহেতু জেলাসি ছিল, তাই সে তিয়ানের তৈরি করা খাবার খাবে না বলে দূরে বসেছিল। কিন্তু খাবারের এত প্রশংসা শুনে ইচওয়ান আর নিজেকে সামলে রাখতে পারে না। তাই সে যখনই জিয়ার পাশে চেয়ারে বসতে যাচ্ছিল, তখনই সেখানে তিয়ান আসে এবং সে চেয়ারে বসে যায়। আর এতে ইচওয়ান অনেক রেগে যায়। দং এটি বুঝতে পেরে ইচওয়ানের মুড ঠিক করার জন্য বলে, আমি আমাদের টিমের নাম ঠিক করেছি, যে আর এর মিনিং হলো জাস্ট রাইট। এই নামটি সকলেরই ভালো লাগে, তাই এখন তাদের টিমের নাম জে আর টিম। এরপর মধ্যরাতে ইচওয়ান বারবার জিয়ার রুমের সামনে এসে তাকে কোনো না কোনো বাহানা দিয়ে বাইরে আসতে বলে, কিন্তু জিয়া তার কথা শুনেও না শোনার ভান করে। এতে ইচওয়ান তখন রুমের বাইরে ধোঁয়া দিয়ে জিয়াকে বলে যে তাড়াতাড়ি বাইরে এসো, দেখো আগুন লেগে গেছে। ধোঁয়া দেখে জিয়ারও মনে হয় যে হয়তো আগুন লেগেছে, তাই সে তাড়াহুড়ো করে দরজা খোলে। কিন্তু সবকিছু ঠিকঠাক দেখে জিয়া আবারও দরজা লাগিয়ে দেয়। এরপর সকালের সিন দেখানো হয়। টাকা বাঁচানোর জন্য জিয়া অনেক কড়াকড়ি করে, যার কারণে সকলকেই টয়লেট পেপার জিয়ার কাছ থেকে নিতে হয়। এমনকি জিয়া এদেরকে ইচ্ছে মতন পানির ব্যবহার করতে দেয় না। এরপর ইচওয়ান আবারও জিয়ার রাগ ভাঙানোর চেষ্টা করে। ইচওয়ান বলে, যদি আমাকে মারতে তোমার ইচ্ছা হয় তাহলে মারতে পারো, কিন্তু প্লিজ আমার সঙ্গে কথা বলো। ইচওয়ান তখন একটি কাগজে সরি লিখে জিয়ার কাছে পাঠায় এবং ইমোশনাল হয়ে বলে, কেউ আমাকে ভালোবাসে না, আর তুমি আমার সঙ্গে কথা বলছো না। জিয়ার কাছ থেকে কোনো রিপ্লাই না পেয়ে ইচওয়ান বলে, যদি আমাকে দেখতে নাই চাও তাহলে চলো আমরা গেম খেলি, সেখানে তুমি ইচ্ছে মতন আমাকে মেরে দিও। এরপর গেমের ভেতরের সিন দেখানো হয়। ইচওয়ান ফ্রি হয়ে যখন বসেছিল, তখন জিয়া এসে ধাম করে তাকে মেরে দেয়। এতে ইচওয়ান তখন বলে, একটু আস্তে মারো, লাগছে তো। কিন্তু জিয়া কার কথা শোনে, সে অনাবরত ইচওয়ানকে মেরেই যায়। ইচওয়ানকে এতবার মারার পর জিয়া অনেক খুশি হয়, কিন্তু সে এখনো ইচওয়ানকে ক্ষমা করে না। তাই ইচওয়ান স্যাড হয়ে সেখান থেকে চলে যায়। রুমে আসার পর ইচওয়ান যখন তার ফোন চেক করে, তখন সে দেখে জিয়া তাকে আনব্লক করে দিয়েছে। এতে ইচওয়ানের খুশির তো কোনো ঠিকানাই থাকে না। পরের দিন জিয়া সে লাইভ স্ট্রিমিং কোম্পানির সঙ্গে কন্ট্যাক্ট করতে যাওয়ার সময় ইচওয়ানকে তার সঙ্গে আসতে বলে। তাই এবার ইচওয়ান তিয়ানকে রাগিয়ে জিয়ার সঙ্গে চলে যায়। ডিল হয়ে যাওয়ার পর জিয়া তখন ড্রিঙ্ক করতে চায়। এরপর রাতের সিন দেখানো হয়, যেখানে জিয়া অনেক বেশি মাতাল হয়ে গেছিল। তাই ইচওয়ান জিয়াকে তার রুম পর্যন্ত ছেড়ে দেয়। এরপর সকালের সিন দেখানো হয়। জিয়া যখন তার পায়ে ব্যান্ডেড লাগানো দেখে, তখন সে স্মাইল করে। এরপর আমাদেরকে ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়। হিলস পরার কারণে জিয়ার পায়ে চোট লেগেছিল, তাই ইচওয়ান তার পায়ে ব্যান্ডেড লাগিয়ে দিয়েছিল। এই মুহূর্তটি মনে করে জিয়া অনেক খুশি হয়, কিন্তু মুহূর্তেই তার খুশি উধাও হয়ে যায়। এরপর আবারও ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়, যেখানে জিয়া ইচওয়ানকে মেরে বলে, তুমি অনেক হ্যান্ডসাম দেখতে। বেচারা, কিন্তু এখানেই না, ইচওয়ানকে আরো অনেক কিছু সহ্য করতে হয়েছে। গাড়িতেও জিয়া ইচওয়ানকে অনেক জ্বালিয়েছে। এমনকি বেঁচে ফিরে এসে জিয়া তখন কান্না করে করে বলে, তুমি কাকে বেশি ভালোবাসো, আমাকে নাকি তোমার জুতোকে? আর এই কথা জিয়া বারবার বলে যায়। এতে ইচওয়ানের অবস্থা দেখার মতন ছিল। এমনকি জিয়া ইচওয়ানকে কিস করারও চেষ্টা করে। এসব কিছু মনে পড়ে জিয়া তখন অনেক লজ্জা পেয়ে যায়। এরপর সিনে সকলেই লাইভ স্ট্রিমিং করে গেম খেলছিল, আর সেখানে ইচওয়ান সকলকে গাইড করছিল। কিন্তু তিয়ান তার একটিও কথা শোনে না, যার কারণে সে আউট হয়ে যায়। তাই তিয়ান তখন সেখান থেকে চলে যাচ্ছিল। এতে বাকি মেম্বাররা তাকে আটকায়, কিন্তু ইচওয়ান বলে, ওকে যেতে দাও, গেমের প্রতি ওর একটুও ভালোবাসা নেই, তাই তো সে এমনভাবে গেম খেলছে। এটি শুনে তিয়ান রেগে যায়। সে বলে, তুমি ভালোবাসার কথা বলছো, যে কিনা মেয়েদেরকে ধোকা দিয়ে তাদেরকে ছেড়ে চলে যায়। এটি শুনে ইচওয়ানের রাগ তখন অনেক বেড়ে যায়। দুজনের মধ্যে তখন ঝগড়া শুরু হয়ে যায়। আসলে সেদিনকে হসপিটালে বইয়া যখন জিয়াকে ইচওয়ানের অনলাইন প্রেমিকার কথা বলছিল, তখন বাইরে থেকে তিয়ান সবকিছু শুনে নিয়েছিল। এরপর তিয়ান যখন বাইরে একাই বসেছিল, তখন সেখানে জিয়া আসে। তিয়ান তখন জিয়াকে সবকিছু বলে দেয় যে তিয়ান কেন ইচওয়ানের একটিও কথা শোনে না, কারণ ইচওয়ান জিয়াকে কষ্ট দিয়েছে। জিয়া তখন বলে, আমার থেকে বেশি কষ্ট ইচওয়ান পেয়েছে। সেদিনকে আমার সঙ্গে দেখা করার জন্য ইচওয়ান আমার ডোমে এসেছিল, কিন্তু আমাকে তোমার সঙ্গে দেখে ও ভুল কিছু ভেবে নেয়, তাই সে আমার সঙ্গে কোনো কন্ট্যাক্ট করেনি। এসব শুনে তিয়ানো তখন তার দোষ বুঝতে পারে যে তার মোটেও ইচওয়ানের সঙ্গে ঝগড়া করা উচিত হয়নি।
তখন জিয়ার ফোনে একটি নোটিফিকেশন আসে, একটু আগে তিয়ান আর ইচওয়ানের মধ্যে হওয়া ঝগড়া কেউ অনলাইনে আপলোড করে দিয়েছে। আসলে তখন লাইভ স্ট্রিমিং অন ছিল, যার কারণে সকলেই এই ঝগড়া দেখেছিল। আর এই ঝগড়ার কারণে এখন জিয়ার টিমের ভোটিং কমে গেছে, যার কারণে দং আর জিয়া দুজনেই অনেক টেনশনে পড়ে যায়। জিয়া বলে, যেহেতু ইচওয়ান আর তিয়ান আমাকে নিয়ে ঝগড়া করেছে, তাই আমি এই সিচুয়েশনটা হ্যান্ডেল করে নেব। তখন ইচওয়ানও সেখানে এসে লুকিয়ে লুকিয়ে এদের কথা শুনছিল। জিয়া বলে, আমি চাই না ইচওয়ান আর তিয়ান নেগেটিভ কমেন্টসগুলো দেখুক। তার সঙ্গে জিয়া ইচওয়ানের অনেক প্রশংসা করে যে ইচওয়ান মোটেও কোল্ড হার্টেড না, সে আমাদের সকলের কথাই চিন্তা করে, তাই তো সে তিয়ানের ভালোর জন্যই তাকে একটি টিম হয়ে খেলার কথা বলেছিল। তারপর জিয়া যখন ড্রিঙ্ক করতে যাচ্ছিল, তখন ইচওয়ান এসে তাকে আটকায়। সে বলে, আগের রাতের ঘটনাকে তুমি ভুলে গেছো? এতে জিয়া তখন লজ্জা পেয়ে সেখান থেকে দৌড় লাগায়। এরপর ইচওয়ান আগে যে আইডি দিয়ে গেম খেলতো, আজকে অনেক দিন পর সে এই আইডি ওপেন করে। আইডি লগ ইন করার সঙ্গে সঙ্গে বাকি টিমেরাও জেনে যায় যে ইচওয়ান তার পুরোনো আইডিতে এখন গেম খেলা শুরু করেছে। এরপর ইচওয়ান সমস্ত টিমের ভালো ভালো প্লেয়ারদের সঙ্গে গেম খেলে, কিন্তু ইচওয়ান একাই সকলকে আউট করে দেয়। এমনকি ইচওয়ান বইয়াকেও আউট করে দেয়। বইয়া তখন লাইভ স্ট্রিমিং করছিল, আর এই লাইভ স্ট্রিমিং তিয়ান দেখছিল। তিয়ান যেহেতু ইচওয়ানের সঙ্গে ঝগড়া করেছিল, তাই সে সামনাসামনি ইচওয়ানের ম্যাচ দেখতে আসে না, কিন্তু বইয়া ইচওয়ানকে জানিয়ে দেয় যে তিয়ানও তার গেম দেখছে। খেলা শেষে ইচওয়ান যখন তার মাউস ক্লিন করছিল, তখন জিয়া বলে, তুমি রোজ গেম খেলো না, কিন্তু আমি রোজ তোমার প্রয়োজনীয় জিনিসগুলো ক্লিন করে রাখি। ইচওয়ান তখন বলে, তুমি আমার কেয়ার করো, কিন্তু কেন প্রকাশ করছো না? কিন্তু জিয়া কোনো উত্তর দেয় না, যার কারণে ইচওয়ান তাকে কিস করার জন্য এগিয়ে যায়, কিন্তু ইচওয়ান তাকে কিস করে না। সে বলে, তুমি আমার জুতোর উপর পা দিয়েছ। জিয়া তখন রেগে গিয়ে বলে, তাহলে তোমার জুতোই তোমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। এতে ইচওয়ান বলে, হ্যাঁ অবশ্যই। জিয়া তখন বলে, তাহলে থাকো তোমার জুতোর সঙ্গে। এরপর জিয়া সেখান থেকে চলে গেলে ইচওয়ানকে চিন্তিত দেখায়, কারণ তার হাতে আবারও ব্যথা করতে শুরু করেছে। এরপরের দিন জিয়া ইচওয়ান আর তিয়ানকে একটি অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানিতে আসে, যাতে করে সে রুমার্সটা একটু হলেও কমানো যেতে পারে। কিন্তু কোম্পানির বস প্রথমে রাজি হচ্ছিল না, তাই ইচওয়ান আর তিয়ান এমন ভাব করে যেন তারা একে অপরের অনেক কাছের। এমনকি ইচওয়ান বলে, আমরা তো ভাইয়ের মতন, তো ভাই ভাইয়ের মধ্যে তো এরকম ঝগড়া হতেই পারে। আর তিয়ানও তখন ইচওয়ানের এই সমস্ত কথাই হাতে হ্যাঁ মেলায়, যার কারণে বস অ্যাডভার্টাইজমেন্ট করতে রাজি হয়ে যায়। এরপর একটি মেয়েকে দেখানো হয়, এর নাম হলো সিয়া। সিয়া ইচওয়ানকে অনেক লাইক করে, তাই সে ইচওয়ানকে দেখে অনেক ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু এদেরকে একসঙ্গে দেখে জিয়ার একদমই ভালো লাগে না। একটি মেয়ে তখন জিয়াকে বলে যে ইচওয়ান আর সিয়া একে অপরকে অনেক আগে থেকেই চেনে, এমনকি সিয়া ইচওয়ানকে লাইকও করে। এসব কিছু জানতে পেরে জিয়া তখন স্যাড হয়ে যায়। ইচওয়ানকে সিয়ার সঙ্গে দেখে জিয়া অনেক জেলাসি হয়ে যায়, তাই সে বেঁচে ফিরে সে তার স্কিন কেয়ার করতে শুরু করে। এমনকি ওজন কমানোর জন্য সে পুরো রাত ধরে ব্যায়াম করে। পরের দিন জিয়া জুয়ের সঙ্গে একটা রেস্টুরেন্টে আসে, আর সেখানে ইচওয়ান তার মায়ের সঙ্গে আর সিয়াও তার মায়ের সঙ্গে এসেছিল। এদেরকে আবারও একসঙ্গে দেখে জিয়া অনেক জেলাসি হয়, আর হঠাৎ যখন ইচওয়ান জিয়াকে দেখে তখন সে অবাক হয়ে যায়। জিয়াকে এত রাখতে দেখে ইচওয়ানও তখন অনেক ভয় পেয়ে যায়, তাই ইচওয়ান সিয়ার থেকে দূরে দূরে থাকার চেষ্টা করে। এরপর ইচওয়ান বেঁচে ফিরে এসে জিয়াকে বলে, আমার মা আমাকে লাঞ্চের জন্য ডেকেছিল, আমি সত্যি জানতাম না যে সেখানে সিয়াও আসবে, নইলে আমি কখনোই সেখানে যেতাম না। আসলে সিয়া আমার মায়ের ফ্রেন্ডের মেয়ে, আর তাছাড়া সিয়ার মতন মেয়ে আমার একদমই পছন্দ নয়, যারা কিউট, প্রিটি, স্মার্ট এবং ইন্টেলিজেন্ট। এসব শুনে জিয়া রেগে যায়, কারণ সিয়ার মতন হওয়ার জন্য সে অনেক পরিশ্রম করেছে, আর এখন ইচওয়ান বলে যে তার সিয়ার মতন মেয়েকে পছন্দ নয়। এরপরে সিনে জ্যাংকে দেখানো হয়। জ্যাংয়ের গার্লফ্রেন্ড তাকে এসএমএস করে এবং জিজ্ঞাসা করে সে কি বাড়ি কিনেছে আর তারা বিয়ে কখন করবে। এসব কথা ভেবে জ্যাং তখন অনেক চিন্তায় পড়ে যায়। কালকে একটি স্পোর্ট ম্যাচ আছে, তাই ইচওয়ান তার হাত ব্যথার জন্য ডক্টরের সঙ্গে দেখা করতে যায়। ডক্টর এবারও ইচওয়ানকে সার্জারি করতে বলে, কিন্তু ইচওয়ান এমন একটি মেডিসিন নিতে চায় যেটি খাওয়ার পর ইচওয়ান কালকের ম্যাচ ভালোভাবে খেলতে পারে। তখনই সেখানে বইয়া চলে আসে আর সবকিছু জানতে পেরে যায়। এতে বইয়া ইচওয়ানের উপর অনেক রেগে যায়, কারণ বেস্ট ফ্রেন্ড হওয়ার সত্ত্বেও ইচওয়ান বইয়াকে কিছুই বলেনি। তাই বইয়া ইচওয়ানকে কালকের ম্যাচে অংশগ্রহণ করতে বারণ করে, কিন্তু ইচওয়ান তার একটিও কথা শোনে না, যার কারণে বইয়া সেখান থেকে চলে যায়। এরপর ইচওয়ান যখন বেঁচে ফিরে আসছিল, তখন দেখে কালকের ম্যাচের জন্য জিয়া সবকিছু ঠিকঠাক করেছে।
তাই জিয়াকে দেখে ইচওয়ান তার হাতের ব্যান্ডেডগুলো খুলে নেয়। এরপর ইচওয়ান জিয়ার কাছে আসে। ইচওয়ান সেই সময়ে একটু স্যাড ছিল, তাই জিয়া বলে চিন্তা করো না, আমরা একটি টিম হয়ে খেলবো আর দেখবে আমরা জয়ীও হব। এতে ইচওয়ান তখন জিয়াকে জড়িয়ে ধরে। এরপরের দিন যেহেতু স্পোর্ট ম্যাচ ছিল, তাই সেখানে জিয়ার টিম চলে আসে আর এখানে বইয়াও ছিল। বইয়া তখন ইচওয়ানের সঙ্গে দেখা করতে আসে এবং তাকে সাবধানে খেলতে বলে। সেখানে যেহেতু তিয়ান ছিল, তাই ইচওয়ান বইয়াকে সেখান থেকে পাঠিয়ে দেয়। গেম স্টার্ট হওয়ার আগে জিয়ার টিমের সঙ্গে ওএন মানে ফ্যাং আর র্যানের টিমের সঙ্গে দেখা হয়। ওএন টিমের মেম্বাররা বলে যে তারা এই ম্যাচে জিয়ার টিমকে অনেক বাজেভাবে হারাবে। এতে তিয়ানের অনেক রাগ ওঠে, কিন্তু ইচওয়ান তাদেরকে ইগনোর করে। এরপর ম্যাচ স্টার্ট হয়। জিয়ার টিমের মেম্বাররা সকলে আলাদা আলাদা ল্যান্ড করে, যার কারণে তারা একে অপরকে প্রোটেক্ট করতে পারে না। এটা যেহেতু হং, দং আর তিয়ানের প্রথম ম্যাচ ছিল, তাই তারা অনেক নার্ভাস ছিল, যার কারণে দং ভুলবশত হংকে আউট করে দেয়। এরপর দংও আউট হয়ে যায়। এদিকে তিয়ান একটি ভালো গান খোঁজার জন্য তার অনেক সময় নষ্ট করে দেয়। আর ফাইনালি তিয়ান যখন তার পছন্দের গান খুঁজে পায়, তখন বইয়া তাকে আউট করে দেয়। এখন শুধুমাত্র গেমে ইচওয়ানই বেঁচে আছে, কিন্তু সে আর কতক্ষণ একাই খেলবে, যার কারণে ইচওয়ানও আউট হয়ে যায়। এইভাবে ফার্স্ট রাউন্ড জিয়া আর টিম হেরে যায়। সকলে তখন হং, দং আর তিয়ানকে অনেক আজে বাজে কথা বলে যে নিজেরা তো খেলতে পারছে না, এমনকি তারা ইচওয়ানকেও খেলতে দিচ্ছে না। এতে সকলে আপসেট হয়ে যায়। ইচওয়ান তখন এদেরকে মোটিভেট করে বলে যে তারা এবার একসঙ্গেই ল্যান্ড করবে এবং একে অপরকে প্রোটেক্ট করে খেলবে। এখন যেহেতু জিয়া টিমের পজিশন 6 নম্বরে আছে, তাই তাদেরকে যেই করে হোক 2 নম্বর কিংবা 3 নম্বরে আসতে হবে, তা না হলে তারা ফাইনাল পর্যন্ত যেতে পারবে না। এখানে প্রথম স্থানে আছে এসআইকে টিম মানে বইয়ার টিম, আর দ্বিতীয় নম্বরে আছে ওএন টিম মানে ফ্যাং আর র্যানের টিম। এরপরে সিনে র্যান আর জ্যাংকে দেখানো হয়। এখান থেকে আমরা জানতে পারি ইচওয়ান এবং তার টিম যখন লাস্ট ম্যাচ হেরেছিল, তখন সেই ম্যাচ হারার পেছনে ইচওয়ানের কোনো দোষই নেই। আসলে জ্যাং ইচ্ছে করে তার টিমকে হারিয়েছিল, কারণ তার টাকার অনেক প্রয়োজন ছিল তখন, আর টাকার জন্যই সে তার টিমকে হারিয়ে অন্য একটি টিমকে জয় করিয়েছিল। আর এই সমস্ত কথা র্যানও জানে। র্যান তখন জ্যাংকে তার বিজনেস কার্ড দিয়ে সেখান থেকে চলে যায়। র্যান যেহেতু এসব জানে, তাই সে নিশ্চয়ই পরবর্তীতে কোনো ঝামেলা করবে, আর সেটি কি তা তো আমরা পরবর্তী এপিসোডে জানতে পারবো। এরপর সেকেন্ড রাউন্ড স্টার্ট হয়। ইচওয়ানের কথা মতন এবার সকলেই একসঙ্গে ল্যান্ড করে। এবার যেহেতু সকলেই ইচওয়ানের কথা মতন গেম খেলছিল, তাই তারা প্রথমে ওএন টিম এবং পরে এসআইকে টিমকে হারিয়ে দেয়, যার কারণে এখন জে আর টিম 3 নম্বরে চলে আসে। 2 নম্বরে ওএন এবং 1 নম্বরে এসআইকে টিম। এখন এই তিনটে টিম ইন্টারন্যাশনাল গেমের জন্য সিলেক্টেড হয়ে গেছে। বেসে ফিরে যাওয়ার সময় দং বলে, আজকে যেহেতু আমরা এই ম্যাচ জিতেছি, তাই আজকে আমরা পার্টি করব। কিন্তু তিয়ান পার্টিতে আসতে বারণ করে দেয়, কারণ তার মুড এখন অফ হয়ে আছে, কারণ সে আজকের ম্যাচ ভালোভাবে খেলতে পারেনি। ইচওয়ান বলে যে আমিও পার্টিতে আসতে পারবো না, কারণ আমি বাড়ি যাব। এতে দং তখন বলে ঠিক আছে, কাউকেই পার্টি করতে হবে না। ইচওয়ান তখন চুপচাপ ছিল, তাই জিয়া বলে আজকে তো আমরা জিতেছি, তবুও কেন তুমি আনহ্যাপি আছো? এতে ইচওয়ান তখন বলে কারণ আমার ফ্যামিলি আমাকে জোর করছে বিয়ে করে নেওয়ার জন্য, তাই আমি বুঝতে পারছি না যে কি করব। এতে জিয়া তখন তার মুখটিকে ফিরিয়ে নেয় এবং একটু স্যাড হয়ে যায়। এরপরে সিনে ইচওয়ানকে হসপিটালে দেখানো হয়। আসলে ইচওয়ান তখন মিথ্যে কথা বলেছিল, গেম খেলার কারণে ইচওয়ানের ব্যথা আগের থেকে অনেক বেড়ে গেছে, তাই সে চেকআপের জন্য হাসপাতালে এসেছে। এরপর ইচওয়ান বেঁচে ফিরে এসে দেখে তিয়ান এখনো আপসেট হয়ে বসে আছে, এমনকি তিয়ান কারোর সঙ্গে ঠিক মতন কথাও বলে না। তাই ইচওয়ান তিয়ানকে নিয়ে এসআইকে টিমের সঙ্গে পার্টি করতে আসে। ইচওয়ান তার হাত বাঁধার কারণে চপস্টিক দিয়ে খাবার তুলতে পারছিল না, তাই বইয়া ইচওয়ানকে খাবার তুলে দেয়। এতে বাকি সমস্ত মেম্বাররা অন্য কিছু মনে করে বইয়ার দিকে তাকায়, তাই বইয়া এক এক করে সমস্ত মেম্বারকেই খাবার তুলে দেয়। বেঁচে ফিরে যাওয়ার সময় ইচওয়ান বলে, আগে আমি, বইয়া এবং এসআইকে টিমের কোনো মেম্বারই ভালো খেলতাম না। অনেকবার গেমে হেরে যাওয়ার পর আজকে আমরা এই জায়গাতে এসে দাঁড়িয়েছি। ইচওয়ানের এই সমস্ত কথা শুনে তিয়ান অনেকটা রিল্যাক্স হয়, তাই সে আগের সমস্ত ঘটনা ভুলে গিয়ে আবারও নতুন করে গেম খেলা শুরু করে। এরপরে সিনে র্যান আর জ্যাংকে দেখানো হয়। র্যান জানে যে জ্যাংকে বিয়ে করতে হবে এবং একটি বাড়িও কিনতে হবে, তাই সে জ্যাংকে কিছু টাকা অফার করে, কিন্তু এর পেছনেও র্যানের একটি মতলব আছে। এই টাকা দিয়ে র্যান জ্যাংকে কিনতে চাইছে, যাতে করে জ্যাং র্যানের সমস্ত কথা শোনে। এখন র্যান জ্যাংকে বলে সে যেন ইচওয়ানকে জোর করে এবং ওএন টিম মানে র্যানের টিম জয়েন করতে বলে। আসলে কালকের ম্যাচের পর
এরপর থেকে ইচওয়ানের পপুলারিটি অনেক বেড়ে গেছে। ওএন টিম 2 নম্বরে থেকেও তেমন কোনো ট্রেন্ডিংয়ে আসেনি। অন্যদিকে ইচওয়ান যেহেতু একাই তার টিমকে নিয়ে খেলেছে, তাই সে অনেক ট্রেন্ডিংয়ে আছে। আর যদি একবার ইচওয়ান ওএন টিম জয়েন করে তাহলে কোনো টিমই ওএন টিমকে হারাতে পারবে না। জ্যাংয়ের টাকার প্রয়োজন তো আছে, কিন্তু সে বলে আমি ইচওয়ানকে জোর করতে পারবো না, তবে আমি ইচওয়ানকে জিজ্ঞাসা করে দেখব সে কি ওএন টিম জয়েন করবে নাকি জিয়ার টিমেই থাকবে। আর এখানে এই সিন কাট হয়ে পরের সিনে ইচওয়ানকে দেখানো হয়। চেক আপ করতে যাওয়ার সময় ইচওয়ান যখন বেস থেকে বের হচ্ছিল তখন তার সঙ্গে জিয়ার দেখা হয়। ইচওয়ান তখন জিয়াকে বলে যে তার একটা কাজ আছে, তাই সে রাতে ফিরে আসতে পারবে না। এতে জিয়ার একটু আধটু সন্দেহ হয়, কারণ ইচওয়ান এখন প্রায় কোথাও না কোথায় যাচ্ছে। এর পরের দিনের সিন দেখানো হয় যে আর টিম আর এসআইকে টিমের একটি ইন্টারভিউ হবে, তাই এরাও সেখানেই যাচ্ছিল। জিয়া তখন ইচওয়ানের ফিরে আসার অপেক্ষা করছিল। দং তখন জানায় যে আমার ইচওয়ানের সঙ্গে কথা হয়েছে। ইচওয়ান বলেছে সে আর বেঁচে ফিরে আসবে না, বাড়ি থেকেই ইচওয়ান সেখানে পৌঁছে যাবে। এতে জিয়া তখন স্যাড হয়ে যায়। এরপর এরা যখন গাড়িতে উঠছিল তখন তারা চুকে দেখতে পায় আসলে দং সেই ইভেন্টে চুকেও ইনভাইট করেছে। এতে সকলেই বুঝতে পারে যে দং আর চুয়ের মধ্যে কিছু তো একটা চলছেই। এরপর এরা যখন ইভেন্টে পৌঁছায় তখন সেখানে জিয়া ইচওয়ানকে সিয়ার সঙ্গে দেখতে পায়। এতে জিয়া অনেক জেলাসি হয়ে যায়, তাই সে ইচওয়ানকে ইগনোর করে। ইচওয়ান তখন ভাবে যে এখন আমি কি করলাম। এরপর দুই টিমের কিছু ফটোশুট করানো হয়। সেখানে সিয়া ইচওয়ানের পেছন ছাড়ে না, সারাক্ষণ ইচওয়ানের সঙ্গে চিপকে চিপকে থাকে, কিন্তু ইচওয়ানের নজর তো শুধু জিয়ার দিকেই, আর এটি চুও লক্ষ্য করে। তাই চু জিয়াকে বলে যদি তুই ইচওয়ানকে লাইক করিস তাহলে এখনই গিয়ে বলে দে, নইলে কিন্তু পরে সুযোগ পাবি না। একজন আগে থেকেই ইচওয়ানকে পটানোর চেষ্টা করছে। এতে জিয়া বলে তাহলে এখন আমি কি করব। চু তখন জিয়াকে একটি লিপস্টিক দেয়। চুয়ের কথা মতন জিয়া লিপস্টিক পরে ইচওয়ানের সামনে যায়। ইচওয়ানের নজর তখন জিয়া ঠোঁটের দিকে যায়। সে তখন কোনো কিছু না ভেবে বলে দেয় তুমি কি পিটাইয়া খেয়েছো? আসলে পিটাইয়া একটি চাইনিজ ফুড, যেটি খাওয়ার পর ঠোঁট আর জিভ লাল হয়ে যায়। ইচওয়ানের এই বোকামিতে বইয়াও তখন লজ্জা পেয়ে যায়, কিন্তু জিয়া ইচওয়ানের ওপর কোনো রাগ করে না। সে শান্তভাবে ইচওয়ানের সঙ্গে কথা বলে এবং তাকে পানির বোতলও দেয়। এতে ইচওয়ান তখন বলে যদি আমি কোনো ভুল কিছু করে থাকি তাহলে আমাকে বলে দাও, তোমার এরকম ব্যবহার দেখে আমি অনেক ভয় পাচ্ছি। কিন্তু জিয়া ইচওয়ানকে কিছুই বলে না, সে শুধু তার দিকে তাকিয়েই থাকে। এরপর জ্যাংকে দেখানো হয়। জ্যাং তখন ভাবছিল যে সে কিভাবে ইচওয়ানকে ওএন টিম জয়েন করতে বলবে। তখন সেখানে বইয়া আর তিয়ান আসে। বইয়া কথায় কথায় বলে দেয় যে আমি তিয়ানকে আমার টিমে নিয়ে নেব। এরপর সেখানে ইচওয়ান আসে। সে বলে যে না, তিয়ান যে আর টিমেই থাকবে। এরা দুজনেই তখন তিয়ানকে নিয়ে টানাটানি করতে শুরু করে, যার কারণে দুজনেই সুইমিং পুলে পড়ে যায়। ইচওয়ান পুরো ভিজে গেলেও নিজের ওপর তার কোনো চিন্তা নেই। ইচওয়ানের চিন্তা তো শুধুমাত্র তার জুতোর ওপরই। তখন সেই দিকে জিয়াও আসছিল। ইচওয়ান বলে দেখো আমি পুরো ভিজে গেছি, এখন আমাকে ঠান্ডাও লেগে যাবে, কেউ কে আমাকে নিয়ে একটুও চিন্তা করে না? এতে জিয়া বলে না, কেউ করে না। তাই ইচওয়ান জিয়াকে পানির ছিটে দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর ইচওয়ানের সঙ্গে দংয়ের দেখা হয়। দং বলে আজকে রাতে আমরা একটি গেম খেলবো, এখন তুমি এই কাগজের মধ্যে কিছু একটা লেখো। এরপর যে ব্যক্তি তোমার এই কাগজটা পাবে আর তুমি কাগজের মধ্যে যা লিখেছো তোমাকে ওই ব্যক্তিকে সেই জিনিসটা দিতে হবে। এতে ইচওয়ান কাগজটিতে কিস লেখে এবং নিজের বোঝার সুবিধার্থে সে কাগজটিকে অন্যভাবে ভাঁজ করে। এরপর রাতের সিন দেখানো হয়। ইচওয়ান যখন তার লেখা কাগজটি তুলতে যাচ্ছিল তখন জিয়া সেই কাগজটিকে তুলে নেয়। এরপর জিয়া যখন তার কাগজটি খুলে দেখে তখন সে অবাক হয়ে যায়। সকলেই জিজ্ঞাসা করে যে কাগজের মধ্যে কি লেখা আছে, কিন্তু জিয়া বলতে পারে না। দং তখন জিজ্ঞাসা করে যে কার কাগজ এখনো খোলা হয়নি। এতে ইচওয়ান হাত তোলে এবং জিয়াকে বলে তুমি কি এখানে চাও নাকি অন্য কোথাও দেব। এতে জিয়া তখন লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায় আর ইচওয়ানও তার পেছন পেছন যায়। এরপর সকলে কাগজে কি লেখা আছে সেটি দেখে নেয়। এসব দেখে তিয়ান তখন আপসেট হয়ে সেখান থেকে চলে যায়। এদিকে ইচওয়ান জিয়াকে বলে তুমি এত লজ্জা পাচ্ছ কেন, তুমি সেখান থেকে চলে এলে যাতে করে আমরা রুমে। এরপর ইচওয়ান কিছু বলতো, জিয়া তার কোনো কথা না শুনে রুমে ঢুকে যায়। হাতের ব্যথা সহ্য করতে না পেরেই ইচওয়ান তখন সেখানে ব্যান্ডেড লাগাচ্ছিল। এরপর জ্যাংকে দেখানো হয়। র্যান তখন তাকে এসএমএস করে এবং জিজ্ঞাসা করে সে কি ইচওয়ানের সঙ্গে কথা বলেছে নাকি বলেনি। র্যানের এই এসএমএস দেখে জ্যাং তখন সাহস করে ইচওয়ানের সঙ্গে দেখা করার জন্য তার রুমের দিকেই আসছিল। সে যখনই দরজায় নক করে তখন ইচওয়ান অনেক ঘাবড়ে যায়, তাই তাড়াহুড়ো করে মেডিসিনগুলো লুকিয়ে নেয়। তারপর ইচওয়ান দরজা খোলে।
জ্যাং রুমের ভেতরে এসে ইচওয়ানকে জিজ্ঞাসা করে, যদি কোনো ভালো টিম তোমাকে হায়ার করতে চায় তবে কি তুমি সেই টিম জয়েন করবে নাকি যে আর টিমেই থাকবে। এতে ইচওয়ান তখন জ্যাংকে জানিয়ে দেয় যে সে কোনো টিমই জয়েন করবে না, সে যে আর টিমেই থাকবে। এখানে জ্যাং তার উত্তর পেয়ে গেছে, তাই সে ইচওয়ানকে আর কিছু না বলে যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন তার নজর ডাস্টবিনের দিকে যায়। ইচওয়ান এখনই যে ব্যান্ডেড ইউজ করলো সে ব্যান্ডেডের খাপ দেখে জ্যাং বুঝতে পারে যে ইচওয়ানের হাতের অবস্থা খারাপ। জ্যাং তখন জিজ্ঞাসা করে যে তার হাতের সমস্যা কবে থেকে দেখা দিয়েছে আর সে কেন এখনো এই বিষয়ে তাদেরকে কিছু বলেনি। ইচওয়ান তখন বলে, আমি বলিনি কারণ আমি যে আর টিমের হয়ে খেলতে চাই এবং তাদেরকে নিয়েই আমি ওয়ার্ল্ড টুর্নামেন্টে উইন হতে চাই। তখন আমরা দেখি বাইরে থেকে জিয়া এদের সমস্ত কথা শুনে নিয়েছে। জিয়া তখন রুমের ভেতরে এসে কান্না করতে শুরু করে। এরপর জিয়া ইচওয়ানকে বলে যে তাকে আর গেম খেলতে হবে না, আমি তখন অনেক স্বার্থপর হয়ে গেছিলাম, তাই তো আমি তোমাকে বারবার জোর করতাম, কিন্তু এখন তুমি আর গেম খেলবে না। ইচওয়ান তখন বলে যে আমার কিছুই হয়নি, আমি একদম ঠিক আছি, আমি অনেক ভালোভাবে গেম খেলতে পারবো। কিন্তু জ্যাং আর জিয়া ইচওয়ানের কোনো কথা শোনে না, তারা ইচওয়ানকে গেম খেলা বন্ধ করতে বলে। কিন্তু ইচওয়ানও কম না, সে ইমোশনাল হয়ে বলে যে আমি এই গেম খেলতে চাই কারণ এটি আমার স্বপ্ন। অনেকবার বলার পর জ্যাং আর জিয়া ইচওয়ানের কথায় রাজি হয়ে যায়, কিন্তু তারা ইচওয়ানকে বেশি প্র্যাকটিস করতে বারণ করে, এতে ইচওয়ানও রাজি হয়ে যায়। এরপর জ্যাং সেখান থেকে চলে গেলে ইচওয়ান জিয়াকে বলে, তোমার ঠোঁট কেন এখন আর লাল হয়ে নেই। এতে জিয়া বলে, আরে বোকা, তখন আমি লিপস্টিক লাগিয়েছিলাম। ইচওয়ান বলে, কেন? জেলাসির জন্য? আমাকে সিয়ার সঙ্গে দেখে তুমি জেলাসি হয়েছ, কিন্তু আমি তোমাকে আগেই বলেছি যে আমি সিয়াকে লাইক করি না। এতে জিয়া বলে, কিন্তু সিয়া তো তোমাকে লাইক করে। ইচওয়ান বলে, ও আমাকে লাইক করতেই পারে, কিন্তু আমি ওকে লাইক করি না। এই বলে ইচওয়ান যেই না জিয়াকে কিস করতে যাচ্ছিল তখন এদের কিস খারাপ করতে বইয়া আর তার টিম মেম্বার চলে আসে। এদেরকে দেখে ইচওয়ান আর জিয়া দুজনেই অনেক রেগে যায়। বইয়া বলে, আমি বেট ধরেছি তুই জিয়াকে কিস করবি, কিন্তু এরা বলে যে তুই জিয়াকে কিস করবি না, এখন দেখছিস কি, তাড়াতাড়ি জিয়াকে কিস কর, নইলে কিন্তু আমার মান সম্মান সব ডুবে যাবে। এতে ইচওয়ান তখন রেগে সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু সে ফিরে এসে জিয়ার ফোরহেডে একটি কিস করে তারপর সেখান থেকে যায়। এতে এরা সহ জিয়াও অনেক অবাক হয়ে যায়। এরপর জ্যাংকে দেখানো হয়, সে তখন রানের SMS এ রিপ্লাই দেয় যে ইচওয়ানকে তোমার টিমে আনার স্বপ্ন দেখা তুমি বন্ধ করে দাও। এরপর এরা সকলেই বেঁচে ফিরে আসে। ইচওয়ান জ্যাংকে বলে সে যেন তিয়ানকেও কমান্ডারের ট্রেনিং দেয়। আসলে টিমের কমান্ডার ইচওয়ান, কিন্তু তার হাত ব্যথা যেহেতু দিন দিন বেড়ে যাচ্ছে তাই সে ভয় পাচ্ছে, যদি খেলার মাঝে সে সকলকে গাইড করতে না পারে তাহলে তাদের টিম হেরে যাবে। তাই ইচওয়ানের যদি কিছু হয়ে যায় তাই তিয়ান তখন সকলকে গাইড করবে। এরপর জ্যাং ইচওয়ানের কথা মতন তিয়ানকে ট্রেনিং দেয়, কিন্তু তিয়ান এতে বিরক্ত হয়। সে বলে, ইচওয়ান তো কমান্ডার আছে, তাহলে কেন আমি এই ট্রেনিং নিচ্ছি। এতে জ্যাং তখন তিয়ানের সঙ্গে একটু কড়াকড়ি করে এবং তাকে বাধ্য করে এই ট্রেনিং নেওয়া করায়। অনেকক্ষণ ট্রেনিং নেওয়ার পর তিয়ান ইচওয়ানকে বলে, কালকে আমি ট্রেনিং নেব না কারণ আমার কিছু কাজ আছে। তখন সেখানে জিয়া আসে। ইচওয়ান তখন জিয়াকে জিজ্ঞাসা করে, কালকে কি সে ফ্রি আছে? এতে জিয়া বলে, হ্যাঁ, কেন? এতে ইচওয়ান বলে, না, এমনি জিজ্ঞাসা করছিলাম। এরপর জিয়া তিয়ানকে রেস্ট করতে বলে ইচওয়ানকে তার সঙ্গে রুমে নিয়ে যায়। এতে তিয়ান তখন অন্য কিছু ভেবে আপসেট হয়ে যায়, কিন্তু জিয়া ইচওয়ানকে মেডিসিন দেওয়ার জন্যই আলাদা করে রুমে ডাকলো। এরপর জিয়া যখন ইচওয়ানের হাতে মাসাজ করে দিচ্ছিল তখন সে বলে, তুমি জিজ্ঞাসা করছিলে না কালকে আমি ফ্রি আছি কিনা? ইচওয়ান বলে, আরে আমি তো এমনি জিজ্ঞাসা করেছিলাম। এতে জিয়া তখন একটু রেগে যায়, আসলে কালকে জিয়ার জন্মদিন, তাই সে ভেবেছিল ইচওয়ান তার সঙ্গে সময় কাটাবে বলেই তাকে জিজ্ঞাসা করেছিল, কিন্তু এখন যেহেতু ইচওয়ান সিরিয়াস হয়ে না বলছে তখন জিয়া রাগ করে রুম থেকে বাইরে চলে যায়। এরপর তিয়ানকে দেখানো হয় কালকে সে ট্রেনিং করবে না কারণ সে জিয়ার সঙ্গে তার বার্থডে সেলিব্রেট করতে চায়। তিয়ান তখন ঠিক করে যা কিছু হয়ে যাক না কেন সে কালকে জিয়াকে তার মনের ফিলিংটি বলবেই। এর পরের দিনের সিন দেখানো হয় যেখানে দং চুকে ফোন করে তার সঙ্গে দেখা করার জন্য একটি জায়গাতে আসতে বলে। দং যখন চুয়ের জন্য অপেক্ষা করছিল তখন সে একটি কফি কাপে লেখে, তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? এরপর সেখানে চু আসলে দং লুকিয়ে যায় এবং একটি ওয়েটারকে বলে এই কফি কাপটি চুকে দিয়ে আসতে। দং ভাবে যে চু হয়তো তার প্রপোজাল দেখে নিয়েছে, তাই সে চুয়ের সামনে আসে, কিন্তু দেখে যে চু তার প্রপোজাল দেখেইনি কারণ কাপের ওপর লেখা সবকিছু মুছে গেছিল। চু তখন দংকে বলে, কিসের জন্য ডেকেছিলে? দং বলে, কফি খাওয়ানোর জন্য। চু বলে, শুধু এটির জন্য ডেকেছিলে?
আমার কফি খাওয়া হয়ে গেছে, এখন আমি যাচ্ছি। এরপর চু যখন সেখান থেকে উঠে চলে যাচ্ছিলই তখন দং ফাইনালি তাকে বলে দেয়, আমি তোমাকে লাইক করি। অনেকদিন ধরেই এই কথাটি বলবো বলে ভাবছিলাম, কিন্তু বলতে পারিনি। আজকে আমি তোমাকে বলে দিলাম, তুমি কি আমাকে লাইক করো? এতে চু দংকে কোনো রিপ্লাই দেয় না, কিন্তু দংয়ের এই প্রপোজালে চু স্মাইল করে। এরপর জিয়াকে দেখানো হয় সে যখনই বেসে ফিরছিল তখন তিয়ান তাকে সারপ্রাইজ দেয়। তিয়ান তার মনের কথাটি জিয়াকে জানানোর জন্য অনেক কিছুর আয়োজন করেছে। এরপর সে যখনই জিয়ার জন্য তৈরি করা গিফট বার করে তাকে তার মনের কথাটি বলতেই যাচ্ছিল তখনই সেখানে ইচওয়ান চলে আসে। এতে তিয়ান তখন অনেকটাই বিরক্ত হয়ে যায়। তিয়ানকে রাখতে দেখে ইচওয়ান বলে, আমি কি ভুল সময়ে চলে এসেছি? এতে তিয়ান না বললে ইচওয়ান তখন তাদের সঙ্গে সেখানে বসে যায়। বেচারা তিয়ান আর তার মনের কথাটি জিয়াকে বলতেই পারল না। জিয়াকে স্যাড দেখে ইচওয়ান তখন তাকে নিয়ে বাইরে আসে। ইচওয়ান বুঝতে পারে যে জিয়া কেন স্যাড হয়ে আছে, কারণ ইচওয়ান এখনো জিয়াকে বার্থডে উইশ করেনি। এরপর ইচওয়ান জিয়াকে নিয়ে কোথাও একটি যায়। এদেরকে যেতে তিয়ানও দেখে, তখন তিয়ানের মন ভেঙে চুরমার হয়ে যায়। এদিকে ইচওয়ান জিয়াকে বিচের সাইডে এনে তাকে হ্যাপি বার্থডে উইশ করে। এতে জিয়া অনেক খুশি হয়, কারণ ইচওয়ান তার বার্থডে ভুলে যায়নি। এরপর ইচওয়ান জিয়াকে উইশ করতে বলে। জিয়া যেই না বলে আমি আর ইচওয়ান, তখন ইচওয়ান এর পরবর্তী কথাটি বলে যে ইচওয়ান যেন সবসময় জিয়ার পাশেই থাকে। এতে জিয়া তখন রেগে যায়, কারণ ইচওয়ান তার উইশ বলে দিল, এখন তার উইশ পূরণ হবে না। এতে ইচওয়ান বলে, তার মানে তুমি এই উইশটি চেয়েছিলে। এতে জিয়া চুপ হয়ে যায়। ইচওয়ান বলে, আমিও এটিই চাই, তোমার সঙ্গে সারা জীবন থাকতে। আর এই বলে ইচওয়ান তখন জিয়াকে কিস করতে চায়। ফাইনালি এবার কেউ এদেরকে বাধা দেয় না। এরপর এরা যখন বেঁচে ফিরে আসে তখন ইচওয়ান বলে, আমি তোমার রুমে একটি গিফট রেখেছি, আমি জানি তোমাকে ওই গিফট অনেক ভালো লাগবে। এটি শুনে জিয়া তখন অনেক খুশি মনে যখন তার রুমের দিকে যায় তখন সে অবাক হয়ে যায়। মুহূর্তের মধ্যেই তার খুশি উদা হয়ে যায়, কারণ ইচওয়ান জিয়াকে একটি উপহার হিসেবে তার পোস্টার দিয়েছে। আর সেখানে থাকা একটি কার্ডে ইচওয়ান লিখে রেখেছে, হ্যান্ডসাম ইচওয়ান সারাক্ষণ তোমার পাশেই থাকবে। এতে জিয়ার রিয়াকশন দেখার মতন ছিল, যে জন্মদিনে কি কেউ এরকম উপহার দেয়। এরপর র্যান আর ফ্যাংকে দেখানো হয় যেহেতু ইচওয়ান ও এন টিম জয়েন করেনি, তাই এরা ঠিক করে তারা জে আর টিমকে ইন্টারন্যাশনাল গেম পর্যন্ত আসতে দেবে না। তাই যে সমস্ত কোম্পানি জে আর টিমের সঙ্গে কোলাবোরেশন করেছিল তারা সবাইকে টাকা খাইয়ে নিজেদের সাইড করে নেয়, যার কারণে জে আর টিম এখন পড়ে যায় মহা ঝামেলায়। ইন্টারন্যাশনাল গেমের জন্য তাদেরকে 5 মিলিয়ন ফিস দিতে হবে। তাই এখন কোনো কোম্পানি জে আর টিমের সঙ্গে ইনভেস্ট করতে চায় না, এমনকি টিমকে ডিসব্যান্ড করে দেওয়ার কথা ওঠে, যার কারণে সকলেই অনেক স্যাড হয়ে যায়, বিশেষ করে দং। এখন যেহেতু কোনো কোম্পানি ইনভেস্ট করছে না তাই তাদেরকে এই বেসটাও ছাড়তে হয়। এরপরে সিনে ইচওয়ান আর সিয়াকে দেখানো হয়। সিয়া বলে, যেহেতু জে আর টিম ডিসব্যান্ড হয়ে যাবে তাই তুমি অন্য কোনো টিম জয়েন করো, সে যেন জে আর টিমের জন্য তার স্বপ্ন নষ্ট না করে। এতে ইচওয়ান সিয়াকে জানিয়ে দেয় সে যেন তাকে নিয়ে এত চিন্তা না করে, আর সে জে আর টিম কখনোই ছাড়বে না। এইদিকে দং তার বাবার কোম্পানিতে আসে। দং তার বাবাকে বলে সে কোনো টাকা চাইতে আসেনি, সে শুধু এটিই চায় যেন জে আর টিমকে ডিসব্যান্ড না করা হয়। এতে তার বাবাও রাজি হয়ে যায়। এরপর দং জিয়াকে ফোন করে এবং তাকে বলে যদি সে অন্য কোনো টিম জয়েন করতে চায় তাহলে করতে পারে, এতে দং তাকে আটকাবে না। জিয়া তখন জানিয়ে দেয় যে সে কোনো টিম জয়েন করবে না, সে জে আর টিমেই থাকবে, আর সে যেহেতু ম্যানেজার তাই সে দংয়ের সাহায্য করবে। এরপর জিয়া তিয়ানের সঙ্গে দেখা করে। তিয়ান আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে বলে দেয় যে আমি তোমাকে লাইক করি। এটি শুনে জিয়া অবাক হয়ে যায়। তিয়ান বলে, আমি জানি তুমি ইচওয়ানকে লাইক করো, তবুও আমি আমার ফিলিং তোমাকে জানালাম, এখন আমি তোমাদের মাঝে আর কখনোই আসবো না। তিয়ান জিয়াকে জানিয়ে তো দিল, কিন্তু ভেতর থেকে তার মন একদম ফেটে যাচ্ছিল। এর পরের দিনের সিন দেখানো হয় যেখানে দং আর জিয়া দুজনে মিলে তাদের টিমের জন্য ইনভেস্টর খুঁজতে শুরু করে। এরপর ইচওয়ানকে দেখানো হয় জিয়াকে দেওয়া গিফট জিয়া তার বাড়িতে রেখে যায়। এটি দেখে বইয়া ইচওয়ানের অনেক মজা ওড়ায় যে গার্লফ্রেন্ডকে কেমন উপহার দেয়। এতে ইচওয়ান বলে জিয়াকে এই উপহার অনেক ভালো লেগেছে, তার রুমে জায়গা নেই, তাই তো জিয়া এটিকে এখানে রেখে গেছে। এরপর ইচওয়ান জিয়াকে দংয়ের বাড়ি থেকে পিক আপ করে নেয়। ইচওয়ান জিয়াকে অনেকগুলো কোম্পানির কার্ড দেয় যাতে করে জিয়া এদের সঙ্গে কন্ট্যাক্ট করে তাদের টিমের জন্য ইনভেস্টর আনতে পারে। ইচওয়ান এর আগে কখনোই অ্যাড করেনি, কিন্তু টিমের জন্য সে এখন অ্যাড করতে চায়। ইচওয়ানের মতে সে যেহেতু অনেক ফেমাস তাই এই অ্যাড করে ইচওয়ান নিশ্চয় তার টিমের জন্য অনেক টাকাই পাবে। এরপর ইচওয়ান জিয়াকে তার ডোম পর্যন্ত ছেড়ে দিয়ে আসে। জিয়া যখন রুমের ভেতরে আসে তখন দেখে যে তার রুমে কারেন্ট নেই। আসলে জিয়া অনেক দিন যাবৎ কারেন্টের বিল দেয়নি,
তাই জিয়া অনেক স্যাড হয়ে যায়। নিচে এসে জিয়া দেখে ইচওয়ান এখনো সেখানে দাঁড়িয়ে আছে। ইচওয়ান যখন জানতে পারে যে জিয়ার রুমে কারেন্ট নেই, তখন সে জিয়াকে তার বাড়িতে আসতে বলে, কিন্তু জিয়া বলে যে না, সে চুয়ের বাড়িতে চলে যাবে। এতে ইচওয়ান বলে এখনো অনেক রাত হয়েছে আর চু হয়তো ঘুমিয়েও গেছে, তাই তুমি ওকে এখন ডিস্টার্ব করতে পারো না, তাই তুমি আমার সঙ্গেই চলো। কিন্তু জিয়া যেতে রাজি হচ্ছিল না। জিয়া যেই না তার ফোনটা নিচ্ছিল, তখন ইচওয়ান এমন ভাব করে যেন তার হাতে অনেক লেগেছে। এতে জিয়াও তখন অনেক চিন্তিত হয়ে ওঠে। এরপরে সিনে জিয়াকে ইচওয়ানের বাড়িতে দেখানো হয়। জিয়া তখন ইচওয়ানের হাতে মলম লাগিয়ে দিচ্ছিল। ইচওয়ান তখন ইমোশনাল হয়ে বলে যে আমার অনেক ব্যথা করছে, কেউ আমার কেয়ার করে না, এখন আমি একাই কিভাবে এই ব্যথা নিয়ে থাকবো। ইচওয়ানের এ সমস্ত কথাতে জিয়া তখন গলে যায় এবং আজ রাত এখানেই থাকতে রাজি হয়ে যায়। এতে ইচওয়ান অনেক খুশি হয়ে যায়। সে বলে আমি এখনই তোমার জন্য রুম ঠিক করছি। এতে জিয়া তখন বলে এখন তোমার হাত কি ব্যথা করছে না? ইচওয়ান তখন কি বলবে, সে আবারও অ্যাক্টিং করতে শুরু করে। এরপর দুজনে একসঙ্গে টিভি দেখে। ইচওয়ান চেষ্টা করে জিয়ার কাছে আসার, কিন্তু জিয়া তাকে কোনো সুযোগ দেয় না। এরপর ইচওয়ান যখন একটি সুযোগ পেয়ে যায়, তখন সেখানে বইয়া আসে। বইয়া তখন মাতাল ছিল, তাই সেখানেই ঘুমিয়ে যায়। বইয়ার ওপর ইচওয়ানের তখন অনেক রাগ ওঠে। আর উঠবে নাই বা কেন, বেচারা কত কষ্টে একটা সুযোগ পেল, তাও হাতছাড়া হয়ে গেল। এরপর ইচওয়ান বইয়াকে গেস্ট রুমে শুয়ে দিয়ে আসে। যেহেতু বাড়িতে দুটি রুম, তাই ইচওয়ান জিয়াকে তার সঙ্গে তার রুমেই থাকতে বলে। এতে জিয়া অবাক হয়, কিন্তু পরে সিনে দেখানো হয় দুজনে একই বেডে ঘুমিয়ে আছে। ইচওয়ান তখন অনেক নার্ভাস ছিল, তাই তার ঘুম আসছিল না, কিন্তু সে দেখে জিয়া ঘুমিয়ে গেছে। ইচওয়ান তখন জিয়ার দিকেই তাকিয়েছিল। এতে জিয়া তখন ইচওয়ানকে একটা চড় মেরে দেয়। ইচওয়ান যখন জিয়াকে ব্ল্যাঙ্কেট দিয়ে ঢেকে দিচ্ছিল, তখন সে তার উপরেই পা দিয়ে দেয়, এমনকি কিক মেরে তাকে বিছানা থেকে ফেলেও দেয়, বেচারা। এরপর সকালের সিন দেখানো হয়। বাড়ির দরজায় কেউ নক করলে ইচওয়ানের ঘুম ভাঙে। ইচওয়ান যখন দরজা খোলে, তখন সেখানে সিয়াকে দেখতে পায়। সিয়া এখনও ইচওয়ানকে অন্য টিম জয়েন করতে বলে, কিন্তু এবারও ইচওয়ান তাকে বারণ করে দেয়। তখন সেখানে জিয়া আসে। জিয়াকে দেখে সিয়া তখন অবাক হয়ে যায়। তাই এবার সিয়া জিয়াকে বলে যে তোমার জন্যই ইচওয়ান অন্য কোনো টিম জয়েন করছে না, তুমি ওকে জোর করছো যে আর টিমে থাকার জন্য, তাই তো ইচওয়ান অন্য কোনো টিম জয়েন করতে চায় না। এইসব শুনে জিয়ার অনেক খারাপ লাগে, তাই ইচওয়ান সিয়াকে এখান থেকে যেতে বলে। সিয়া চলে যাওয়ার পর ইচওয়ান জিয়াকে বলে সে যেন তার কথায় মন খারাপ না করে। ইচওয়ান নিজের ইচ্ছাতেই জিয়ার টিমে আছে আর সে জিয়ার টিমেই থাকবে, কিন্তু জিয়ার মন এখনো খারাপ ছিল, তাই সে কাজের বাহানা দিয়ে সেখান থেকে চলে যায়। এরপরে সিনে তিয়ানকে দেখানো হয়। তিয়ান অনলাইনে একটি স্পোর্ট ম্যাচ দেখতে পায়, যে এই ম্যাচে জিতবে তাকে 1,00,000 ইউয়ান দেওয়া হবে। তাই তিয়ান এই ম্যাচে পার্টিসিপেট করে নেয়। এমনকি তিয়ান এই ম্যাচটি জিতেও যায়। বাকি যে আর মেম্বাররা এই ম্যাচ দেখছিল, তারা অনেক খুশি হয়। তিয়ান তখন সঙ্গে সঙ্গে ইচওয়ানকে ফোন করে এবং বলে তুমি কি আমার ম্যাচ দেখেছো? আমি ফার্স্ট হয়েছি। ইচওয়ান কিছু বলতো এর আগেই তিয়ান ফোন কেটে দেয়, কারণ সে এখনো লাইভে ছিল। কিন্তু তিয়ানের এই ম্যাচ দেখে ইচওয়ান অনেক খুশি হয়। তিয়ান সমস্ত টাকা জিয়াকে পাঠিয়ে দেয়, কিন্তু এখনও তাদেরকে অনেক টাকার প্রয়োজন আর ফিস দেওয়ার মাত্র একদিন সময় আছে। তাই জিয়া আরেকটি ইনভেস্টরের সঙ্গে দেখা করতে যায়। লিফটে তার সঙ্গে সিয়ার দেখা হয়। সিয়া তখনও জিয়াকেই দায়ী করছিল এবং জিয়াকে বারবার বলছিল সে যেন ইচওয়ানকে ছেড়ে দেয়। সিয়ার এ সমস্ত কথা শুনে জিয়া অনেক কষ্ট পায়, তবুও সে ইনভেস্টরের সঙ্গে দেখা করতে যায়। কিন্তু এই ইনভেস্টরও যে আর টিমের ওপর ইনভেস্ট করতে চায় না, তাই জিয়া আর দং দুজনেই অনেক আপসেট হয়ে যায়। তবুও জিয়া খুশি মনে ইচওয়ানের বাড়িতে গিয়ে তার জন্য কুকিং করে। তখন সেখানে ইচওয়ানের মা আর সিয়া আসে। জিয়াকে এখানে দেখে ইচওয়ানের মা মনে করে যে এটি হয়তো রাঁধুনি, তাই সে জিয়াকে কিছুই বলে না। কিছুক্ষণ পর ইচওয়ান আসে। ইচওয়ান তখন জিয়ার সঙ্গে তার মায়ের পরিচয় করে দিচ্ছিল, কিন্তু জিয়া ইচওয়ানকে আটকায়। ইচওয়ানের মা তখন ইচওয়ানকে সিয়ার সঙ্গে ডেট করতে বলে। এটি শুনে জিয়া অনেক কষ্ট পায়, তাই সে তাড়াহুড়ো করে কুকিং কমপ্লিট করে সেখান থেকে চলে যায়। ইচওয়ানও তখন তাকে আটকানোর জন্য তার পেছন পেছন যায়, কিন্তু সিয়া তাকে আটকায়। সে তখন রেগে গিয়ে বলে আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি, কিন্তু তুমি একটিবারও আমার দিকে ঘুরেও তাকাওনি। ইচওয়ানও তখন রেগে গিয়ে বলে আমি কি তোমাকে বলেছিলাম আমার জন্য অপেক্ষা করতে? এরপর ইচওয়ান তার মাকে বলে ওই মেয়ে কোনো রাঁধুনি না, ও আমার গার্লফ্রেন্ড। আর এই বলে ইচওয়ান জিয়ার পেছন পেছন চলে যায়। ইচওয়ান ভাবে জিয়া হয়তো তার মায়ের কথা শুনে রাগ করেছে, তাই সে জিয়ার রাগ ভাঙানোর চেষ্টা করে। এতে জিয়া বলে আমি তোমার মায়ের কথায় রাগ করিনি,
আসলে আমি তোমার সঙ্গে একটি গুরুত্বপূর্ণ কথা বলার জন্য এসেছিলাম। ইন্টারন্যাশনাল গেমের জন্য আমরা কোনো ফিস দিতে পারিনি, তাই এখন যে আর টিম ডিসব্যান্ড হয়ে যাবে। তাই আমি চাই তুমি অন্য কোনো টিম জয়েন করো এবং নিজের স্বপ্ন পূরণ করো। এতে ইচিওয়ান তখন জিয়াকে একটি স্টেডিয়ামে নিয়ে আসে। সে বলে, আমি যে আর টিমে নিজের ইচ্ছায় আছি এবং এই টিমে থেকে আমি অনেক খুশিও আছি। আর এখন যদি আমি অন্য কোনো টিম জয়েন করি তাহলে ওই টিমের বাকি মেম্বারদের সঙ্গে আমার কখনোই বনবে না, আর একসঙ্গে না খেললে তো আমি জয়ী হব না। তাই আমি কোনো টিম জয়েন করব না। এমনকি ইচওয়ান নিজের জমানো টাকা দিয়ে গেমের ফিস দিয়ে দেয়। এতে জিয়া ইচওয়ানের উপর একটু রেগে যায়, কারণ সে চায় না ইচওয়ান এইভাবে যে আর টিমকে বাঁচানোর জন্য তার টাকা খরচ করুক। এমনকি জিয়া ইচওয়ানকে তার টাকা ফেরত নিতে বলে, কিন্তু ইচওয়ান টাকা ফেরত নেয় না। সে বলে, যদি ইচ্ছে হয় তাহলে পরে টাকা ফেরত দিয়ে দিও। আর এই বলে ইচওয়ান তখন জিয়াকে জড়িয়ে ধরে এবং বলে, 3 বছর আগেকার শাস্তি আমি তোমাকে এখন দিলাম। এরপর ইচওয়ান বলে, আই লাইক ইউ, তুমি কি সারা জীবন আমার সঙ্গে থাকবে? এতে জিয়াও হ্যাঁ বলে দেয়। আর এখানে এই সিন কাট হয়ে পরের দিন সকালের সিন দেখানো হয়, যেখানে ইচওয়ান তাড়াতাড়ি করে উঠে ব্রেকফাস্ট বানাচ্ছিল। আসলে জিয়া কাল রাতে এখানেই ছিল আর এখনো আছে। এরপর জিয়াকে দেখানো হয় সে তখন তার ফেসে ফাউন্ডেশন লাগাচ্ছিল। যখন ইচওয়ান দরজায় নক করে তখন জিয়া ঘুমানোর অ্যাক্টিং করে। ইচওয়ান তাকে ঘুম থেকে ওঠায় এবং তার ফোরহেডে একটি কিস করতে চায়, কিন্তু জিয়া তাকে কিস করতে দেয় না। ইচওয়ান বলে যে তুমি ভয় পাচ্ছ এইভাবে যে তোমার ফাউন্ডেশন উঠে যাবে। জিয়া তখন বলে, তুমি খুব আনরোম্যান্টিক, যখন বুঝতে পেরে গেছিলে তাহলে বললে কেন? তুমি নিজেও তো তোমার হেয়ারস্টাইল চেঞ্জ করেছো, তবে কি আমি একটিবার বলেছি? এতে ইচওয়ান জিয়াকে কিস করে নেয় এবং তাকে ব্রেকফাস্ট করতে আসতে বলে। এরপরে সিনে জ্যাং আর তার গার্লফ্রেন্ডকে দেখানো হয়। এরা দুজনে একটি ফ্ল্যাট কিনতে এসেছিল, কিন্তু দাম বেশি হওয়ায় তারা ফ্ল্যাট কিনতে পারে না। তখনই সেখানে দুর্ভাগ্যবশত র্যান আসে। জ্যাং যেহেতু র্যানের হয়ে কাজ করতে রাজি হয়নি, তাই র্যান এবার ওর গার্লফ্রেন্ডকে বলে যদি জ্যাং তার হয়ে কাজ করে তাহলে সে জ্যাংকে অনেক টাকায় দেবে, আর টাকা পেলে তো জ্যাং তাদের জন্য একটি ভালো ফ্ল্যাট কিনতে পারবে। কিন্তু জ্যাং এবারও র্যানের এই প্রপোজাল অ্যাকসেপ্ট করে না। সে তার গার্লফ্রেন্ডকে নিয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু তার গার্লফ্রেন্ড একটু ইমোশনাল হয়ে বলেন তাকে র্যানের এই প্রপোজাল অ্যাকসেপ্ট করে নিতে হবে, কারণ জিয়া টিমের থেকে সে কখনোই তাকে বিয়ে করতে পারবে না আর একটি ফ্ল্যাটও কিনতে পারবে না। এমনকি তার গার্লফ্রেন্ড আরো বলে, আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থা এখন কেমন, কিন্তু তোমাকে আমার কথা আর আমাদের ফিউচারের কথা তো ভাবতেই হবে। এখানে জ্যাং আর কিছুই বলে না, সে চুপচাপ তার জিএফ এর কথা শুনে যায়। এরপর জ্যাং ইচওয়ানকে নিয়ে একটি বাড়ি আসে, আর সেখানে আগে থেকে র্যান উপস্থিত ছিল। র্যান তখন ইচওয়ানকে ও এন টিম জয়েন করতে বলে, কিন্তু ইচওয়ান র্যানকে বারণ করে দেয়। এতে র্যান বলে, তুমি যেহেতু নিজের কথা ভাবছো না, তাই একটিবার জ্যাংয়ের কথা ভেবে দেখো, সে অলরেডি আমার টিমের কোচ হতে রাজি হয়ে গেছে। এটি শুনে ইচওয়ান তখন অনেক অবাক হয়ে যায়, তাই সে জ্যাংকে নিয়ে বাইরে চলে আসে। ইচওয়ান জ্যাংকে বলে, এসব কি হচ্ছে? জ্যাং বলে যে তার কাছে কোনো অপশন ছিল না, তাই তাকে বাধ্য হয়ে ও এন টিম জয়েন করতে হয়েছে। ইচওয়ান তখন বলে, আমি সহ যে আর টিমের বাকি মেম্বাররা তোমাকে অনেক ভরসা করি, আর তুমি কিনা এখন যে আর টিম ছেড়ে যাচ্ছ, এটিকে তুমি ঠিক করছো? কিন্তু জ্যাং ইচওয়ানকে কোনো উত্তর দেয় না। সেখান থেকে জ্যাং চলে যায়। এতে ইচওয়ান অনেক বেশি কষ্ট পায়, কারণ প্রথম থেকেই জ্যাং তাকে অনেক সাপোর্ট করেছে। এরপরের দিনের সিন দেখানো হয়, কিছু টাকা বেঁচে যাওয়ায় এরা আরেকটি বাড়ি কিনে নেয়। সকলেই সেখানে চলে আসে, কিন্তু জ্যাং এখনো আসে না। সকলেই জ্যাংয়ের জন্য অপেক্ষা করে। এখানে ইচওয়ান এখনো পর্যন্ত জানায়নি যে জ্যাং ও এন টিম জয়েন করেছে, কারণ তার বিশ্বাস জ্যাং ফিরে আসবে। তখনই দরজায় কেউ নক করে। ইচওয়ান দরজা খুললে সেখানে জ্যাংকে দেখতে পায়। জ্যাং ইচওয়ানকে সরি বলে। এর সঙ্গে জ্যাং আরও বলে সে যে আর টিমের কোচ হয়ে থাকবে, আর ইচওয়ানের মতন ভাইকে সে কখনোই হারতে চায় না। এরপরে সিনে তিয়ানকে দেখানো হয়। সে যখন গেম খেলছিল তখন তার গেমে ওয়েন টিমের জিং এন্ট্রি নেয়। অনেকক্ষণ ফাইটের পর তিয়ান জিংকে হারিয়ে দেয়, যার কারণে জিং অনেক রেগে যায়। আর এই ম্যাচ দেখে র্যান আর ফ্যাংও রেগে যায়। র্যান জিংকে বলে যদি এইভাবেই সে গেম খেলে তাহলে তাকে এই টিম থেকে বাদ দিয়ে দেওয়া হবে। এটি শুনে জিং অনেক আপসেট হয়ে যায়। কয়েকদিন পরই এদের সেমিফাইনাল ম্যাচ, তাই তারা অনেক ট্রেনিং করে। ইচওয়ানও তার হাতের ব্যথা ভুলে গিয়ে অনেক বেশি ট্রেনিং করে ফেলে। সকাল থেকে রাত হয়ে যায়, এরা এখনো পর্যন্ত প্র্যাকটিস করেই যাচ্ছিল। তখন বাড়ির বাইরে সিয়া আসে, তাই ইচওয়ান তার সঙ্গে দেখা করতে যায়। সিয়া বলে যে সে গিভ আপ করে নিয়েছে। সিয়া ইচওয়ানকে গুড বাই জানিয়ে দেয়। যাওয়ার আগে সিয়া ইচওয়ানকে কিছু খাবার দেয়, যেটি ইচওয়ানের মা তাকে দিয়ে পাঠিয়েছিল।
এরপর ইচওয়ান ভেতরে আসলে জিয়া জিজ্ঞাসা করে যে কে খাবার দিয়েছে। এতে ইচওয়ান বলে তার মা খাবার তৈরি করেছে আর সিয়া এখনই তাকে এই খাবার দিয়ে গেল। সিয়ার নাম শুনে জিয়া এবারও রেগে যায়। তাই ইচওয়ান জিয়াকে বলে সিয়া আমাকে বলে গেল সে কখনোই আমাদের মাঝে আসবে না, তাই তুমি এই ব্যাপার নিয়ে চিন্তা করা বন্ধ করো। এতে জিয়া তখন ইচওয়ানের সঙ্গে কিউট ব্যবহার করে। ইচওয়ান তখন তাকে দূরে সরিয়ে দিয়ে বলে তোমার কি জ্বর হয়েছে, কারণ এরকম ব্যবহার তো তুমি কখনোই করো না। এতে জিয়া রেগে যায় এই ভেবে যে সে হয়তো কিউট নয়, তাই তো ইচওয়ান তাকে এরকম ব্যবহার করতে বারণ করছে। তাই জিয়া ইচওয়ানকে জিজ্ঞাসা করে নেয় যে সে কিরকম ধরনের মেয়ে পছন্দ করে। ইচওয়ান বলে আয়নাতে গিয়ে দেখো, উত্তর পেয়ে যাবে। এতে জিয়ার মুড আবারও ঠিক হয়ে যায়। জিয়া ইচওয়ানকে নিয়ে একটি অ্যাডের শ্যুট করতে আসে। প্রথমে ইচওয়ান এক্সাইটেড থাকলেও সে যখন তার ড্রেস দেখে তখন সে রেগে যায়, কারণ একে তো ইচওয়ান অ্যাড করতে পছন্দ করে না, তার উপর থেকে তাকে এরকম ড্রেস পরে অ্যাড করতে হচ্ছে। ইচওয়ানকে দেখে জিয়ার অনেক হাসি পাচ্ছিল, কিন্তু ইচওয়ান যখন তার দিকে তাকায় তখন জিয়া তার মুখটি ঘুরিয়ে নেয়। এরপর শ্যুট শেষ হলে পরে ইচওয়ান জিয়ার কাছে আসে। ইচওয়ানকে এত রাগতে দেখে জিয়া বলে আমি কাউকেই বলবো না যে তুমি এরকম অ্যাড করেছো। এরপর এরা দুজনে একটি বিল্ডিং এর ছাদে আসে। জিয়া কিছু কাগজ বার করে বলে আমি তোমার ব্যাপারে আর তুমি আমার ব্যাপারে যে সমস্ত খারাপ বিষয়গুলো জানো সেগুলো এখনই এই কাগজে লিখো। লেখা হয়ে গেলে পরে আমরা একসঙ্গে এই কাগজগুলো উড়িয়ে দেব, যাতে করে ভবিষ্যতে এই বিষয়গুলোর জন্য আমাদের সম্পর্ক ভেঙে না যায়। জিয়া তো ইচওয়ানের ব্যাপারে লিখেই যায়, থামার নামই নেয় না। কিন্তু ইচওয়ান কনফিউজ যে সে কি লিখবে, কারণ এখনো পর্যন্ত সে জিয়ার কোনো খারাপ দিক দেখতেই পায়নি। ইচওয়ান যখন লক্ষ্য করে জিয়া তার ব্যাপারে লিখেই যাচ্ছে তখন সে কাগজটিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। সে বলে আমার কি এমন খারাপ গুণ আছে যে তুমি লিখেই যাচ্ছ, এখনো থামছ না। কিন্তু ইচওয়ান লেখাগুলো দেখলে বুঝতে পারে জিয়া তার ব্যাপারে কোনো খারাপ কিছু লেখেনি, তার সমস্ত ভালো গুণই সে এই কাগজে লিখেছে। এতে ইচওয়ানও তখন জিয়ার ভালো দিকগুলো কাগজে লিখতে শুরু করে, আর এই ফাঁকে জিয়া ইচওয়ানকে কিস করে দেয়। এরপর দুজনে একসঙ্গে কাগজগুলো উড়িয়ে দেয়। ইচওয়ান ঠিক করে যে সে সকলকে জানিয়ে দেবে যে তার এখন ডেট করছে। তাই ইচওয়ান তার হাতে আর জিয়ার হাতে আই লাভ ইউ লিখে সেটির ছবি তুলে অনলাইনে পোস্ট করে দেয়, যাতে করে সকলেই জানতে পারে যে ইচওয়ান আর জিয়া এখন ডেট করছে। আর এরই মাঝে ইচওয়ান জিয়াকে কিস করে নেয়। এরপরে সিনে তিয়ানকে দেখানো হয়। তিয়ান যখন এই পোস্ট দেখে তখন সেও অনেক খুশি হয়ে যায়। এরপরের দিনের সিন দেখানো হয় আজকে একটি টিম ফটোশ্যুট আছে, তাই জিয়া এরকম ড্রেস পরে ইচওয়ানের সামনে আসে। প্রথমে ইচওয়ান তার চোখকে বিশ্বাস করতে পারছিল না। ভালোভাবে দেখার পর ইচওয়ান জিয়াকে এই ড্রেস চেঞ্জ করে আসতে বলে, কিন্তু জিয়া বলে তাকে এই ড্রেসে অনেক মানিয়েছে, তাই সে এই ড্রেস চেঞ্জ করবে না। এমনকি জিয়া অনেক কিউট হয়ে ইচওয়ানকে রাজি করানোর চেষ্টা করে, কিন্তু ইচওয়ান রাজি তো হয় না, বরং সে অনেক রেগে যায়। নিজেকে শান্ত করে ইচওয়ান জিয়াকে আবারও এই ড্রেস চেঞ্জ করে আসতে বলে। তখনই দরজার কাছে হং আর দং দাঁড়িয়েছিল, আর তারা এমনভাবে জিয়ার দিকে তাকিয়েছিল, তাই ইচওয়ান তার কোট দিয়ে জিয়াকে ঢাকার চেষ্টা করে। কিন্তু এইটুকু জিনিস দিয়ে ইচওয়ান জিয়ার কোন কোন জায়গা ঢাকবে, তাই ইচওয়ান জিয়াকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর সকলেই ফটোশ্যুট করতে আসে। সেখানে ওএন টিমের জিং ইচওয়ানের সঙ্গে ঝামেলা করে। ইচওয়ান যেহেতু বেশি ট্রেনিং করে না, তাই জিং ইচওয়ানকে হারানোর জন্য তার সঙ্গে গেম খেলতে বলে। এতে তিয়ান জিংকে বলে আগে আমাকে তো হারাও, তারপর নইলে ইচওয়ানের সঙ্গে গেম খেলো। আগের ম্যাচে হেরে যাওয়ার জন্য জিং তিয়ানের ওপর অনেক রেগেছিল, তাই এখন যেন ঝামেলা না হয় তাই ওএন টিমের বাকি মেম্বাররা জিংকে নিয়ে চলে যায়। এরপর বেসে ফিরে এসে এরা যখন গেম খেলছিল তখন আবারও ইচওয়ানের হাতে প্রচণ্ড ব্যথা করতে শুরু করে, এমনকি সে মাউসটাও ধরতে পারছিল না, যার কারণে ইচওয়ান গেম থেকে আউট হয়ে যায়। এই ম্যাচে বইয়াও খেলছিল। ইচওয়ান যেহেতু এত সহজে হেরে গেল তাই বইয়ার সন্দেহ হয়। বইয়া ইচওয়ানকে ফোন করে এবং জিজ্ঞাসা করে সে কি ঠিক আছে, কিন্তু ইচওয়ান বইয়াকে তার হাত ব্যথার কথাটি বলে না। ইচওয়ান ফোন কেটে দেয়, কিন্তু এবার তার অনেক ব্যথাই করছিল, তার হাত যেন ধীরে ধীরে অবশ হয়ে যাচ্ছে। এর পরের দিনের সিন দেখানো হয় সকলেই ইচওয়ানের সে অ্যাড দেখে হাসাহাসি করছিল। তারা বলে যে ইচওয়ানের প্রথম অ্যাড আমরা কখনোই ভুলতে পারবো না। তখনই সেখানে ইচওয়ান আসে, তাই এরা চুপ হয়ে যায়, কিন্তু হং আর দং তাকে দেখে হেসেই যাচ্ছিল। ইচওয়ান বলে কি হয়েছে? তিয়ান বলে আমরা তোমার অ্যাড দেখেছি, তোমাকে দেখতে অনেক কুল লাগছে। এটি শুনে ইচওয়ান অবাক হয়ে যায়, কারণ সে এই ছবিগুলো তো পোস্টই করেনি।
তিয়ান বলে যে এই সব কিছু জিয়া করেছে। তাই ইচওয়ান রেগে জিয়ার কাছে যায়। জিয়া বলে যে কোম্পানির লোকেরা বলেছে তোমার অ্যাকাউন্ট দিয়ে ছবিগুলো পোস্ট করতে, তাই আমি করেছি। কিন্তু এতেও ইচওয়ানের রাগ ভাঙে না। তাই জিয়া তার রাগ ভাঙানোর চেষ্টা করে। ইচওয়ানের রাগ ভাঙছে না দেখে জিয়া তখন রেগে যায়। তাই এবার ইচওয়ান জিয়াকে কিস করে তার রাগ ভাঙিয়ে নেয়। এরপর ইচওয়ান তার হাতের চেকআপের জন্য ডক্টরের কাছে আসে। ডক্টর বলে যে তার হাতের অবস্থা এখন অনেক খারাপ, আর এইভাবে চলতে থাকলে তার হাত কাজ করা বন্ধ করে দেবে। তাই ডক্টর রেগুলার চেকআপের জন্য ইচওয়ানকে হাসপাতালে ভর্তি হতে বলে। দুদিন পরই সেমিফাইনাল ম্যাচ, তাই ইচওয়ান বুঝতে পারে না যে সে এখন কি করবে। তাই সে আজ রাত হাসপাতালে থাকার সিদ্ধান্ত নেয়। ইতিমধ্যে জিয়া ইচওয়ানকে ফোন করে। জিয়া এখন ডোমে আছে, তাই সে জানে না ইচওয়ান বেঁচে নেই, বরং এখন হাসপাতালে ভর্তি আছে। আর ইচওয়ানও জিয়াকে কিছুই বলে না। জিয়া বুঝতে পারছে যে ইচওয়ান এখন একটু চিন্তিত আছে। তাই সে বলে, আমরা ফাইনাল পর্যন্ত পৌঁছাতে পারি বা না পারি, কিন্তু সারা জীবন আমি তোমার সঙ্গেই থাকবো। এইসব শুনে ইচওয়ান ইমোশনাল হয়ে যায়। এরপর জিয়া গুড নাইট বলে ফোন কেটে দিলে আমরা দেখি ইচওয়ান কান্না করছে। এর পরের দিনের সিন দেখানো হয়। ট্রেনিং করার জন্য সকলেই ইচওয়ানের জন্য অপেক্ষা করছিল, কিন্তু অনেকক্ষণ হয়ে যায় ইচওয়ান আসে না। জ্যাং তখন বলে যে ইচওয়ানের অনেক গুরুত্বপূর্ণ একটি কাজ আছে, তাই সে আসতে পারবে না। তাই আজকে তোমাদের সঙ্গে আমি ট্রেনিং করব। আসলে কাল রাতে ইচওয়ান জ্যাংকে ফোন করেছিল এবং তার হাত ব্যথার কথাটিও তাকে জানিয়ে দিয়েছিল, কিন্তু জ্যাং কাউকে ইচওয়ানের হাতের সমস্যার কথাটি বলে না, যার কারণে তিয়ান অনেক রেগে যায়। সে বলে যে গেম খেলা ছাড়াও ওর কি এমন গুরুত্বপূর্ণ কাজ আছে যার কারণে ও গেম খেলতে আসতে পারছে না। আর এই বলে তিয়ান তখন ইচওয়ানের সঙ্গে দেখা করতে চলে যায়। তিয়ান ইচওয়ানের বাড়িতে এসে বলে তুমি কি এমন কাজ করছো যার কারণে ট্রেনিং করতে আসতে পারছো না। এতে ইচওয়ান বলে যে সে আর ট্রেনিং করবে না। তিয়ান কারণ জিজ্ঞাসা করলে ইচওয়ান কিছুই বলে না। তাই তিয়ান অনেক রেগে যায়। সে ইচওয়ানের হাত ধরে তাকে সেখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু ইচওয়ান যেতে রাজি হয় না। তাই তিয়ান বলে, সেই দিনকে তুমি বলেছিলে যে আমি তোমার ভাই, কিন্তু এখন আমি তোমাকে জানিয়ে দিচ্ছি আমি তোমার ভাই না। আর এই বলে তিয়ান সেখান থেকে চলে যায়। তিয়ান যেহেতু ইচওয়ানের হাত ধরে টানাটানি করেছিল, তাই ইচওয়ানের হাতে এখন অনেক ব্যথা করতে শুরু করে। জিয়া তখন ইচওয়ানকে ফোন করে, কিন্তু ইচওয়ান ফোন তোলে না। তাই জিয়া তার সঙ্গে দেখা করার জন্য ইচওয়ানের বাড়িতে চলে আসে। সে দেখে যে ইচওয়ান চুপচাপ বসে আছে। জিয়া ইচওয়ানকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে, কিন্তু ইচওয়ান জিয়াকে কিছুই বলে না। তখন ইচওয়ান কান্নাও করছিল। এদিকে তিয়ান যখন বেঁচে ফিরে আসে, তখন জ্যাং তিয়ান সহ হং আর দংকেও বলে ইচওয়ানের হাতের সমস্যার কথাটি। এসব জানতে পেরে তিয়ানের অনেক খারাপ লাগে, কারণ না জেনে শুনে সে ইচওয়ানকে কত কথাই না শুনিয়েছে। তাই তিয়ান ক্ষমা চাওয়ার জন্য আবারও ইচওয়ানের বাড়িতে আসে, কিন্তু এবার ইচওয়ান বাড়িতে ছিল না, কারণ জিয়া ইচওয়ানের মুড ঠিক করার জন্য তাকে নিয়ে বাইরে এসেছে। সবকিছু জানার পর জিয়া ইচওয়ানকে সেমিফাইনালে অংশগ্রহণ করতে বারণ করে। জিয়া বলে সে যতটা স্পোর্টকে ভালোবাসে তার থেকে বেশি জিয়া ইচওয়ানকে অনেক ভালোবাসে। তাই ইচওয়ানের সুখ দুঃখে জিয়া তার সঙ্গেই থাকবে। জিয়ার এই সঙ্গ পেয়ে ইচওয়ানও তখন খুশি হয়। এরপর ইচওয়ান যখন বেঁচে ফিরে আসে, তখন তিয়ান তাকে সরি বলে। ইচওয়ান যেহেতু তিয়ানের ওপর রেগেছিল না, তাই সে সহজেই তিয়ানকে ক্ষমা করে দেয়। এখন যেহেতু ইচওয়ান সেমিফাইনাল ম্যাচে খেলবে না, তাই তার বদলে জ্যাং খেলবে। ইচওয়ান তখন স্যাড ছিল, কারণ তার স্বপ্ন ধীরে ধীরে ভেঙে যাচ্ছে। বাকি মেম্বাররা ইচওয়ানকে সান্ত্বনা দেয়, তারা ইচওয়ানের হয়ে এই গেম জিতবে। এতে ইচওয়ানও খুশি হয়। এরপর জিয়া আর ইচওয়ান হাসপাতালে আসে। ইচওয়ান সিদ্ধান্ত নিয়েছে সে সার্জারি করে নেবে। এরপর এরা যখন হাসপাতাল থেকে বার হচ্ছিল, তখন ইচওয়ান লক্ষ্য করে একটি ডাক্তার বারবার জিয়ার দিকে তাকাচ্ছে। তাই ইচওয়ান জিয়াকে জিজ্ঞাসা করে সে কি ওই ডাক্তারকে চেনে। জিয়া ডাক্তারটিকে ভালোভাবে দেখে বলে, হ্যাঁ, ও হাই স্কুলে আমার সিনিয়র ছিল। এত হ্যান্ডসাম হওয়ার জন্য হাই স্কুলে ও অনেক ফেমাস ছিল। মেয়েরা সারাক্ষণ শুধু ওর পেছনে ঘুরে বেড়াতো। ডক্টরের এত প্রশংসা শুনে ইচওয়ান জেলাসি হয়। তখন সে ডক্টরটি জিয়ার সঙ্গে কথা বলতে আসে। অনেকদিন পর যেহেতু এদের দেখা হয়েছে, তাই জিয়া হেসে হেসে ডক্টরের সঙ্গে কথা বলে। সে যখনই জিয়ার মাথায় হাত দিতে যাচ্ছিল, তখন ইচওয়ান সে ডক্টরের সঙ্গে হ্যান্ডশেক করে। সে বলে যে আমি জিয়ার বয়ফ্রেন্ড। ইচওয়ান তখন এতটাই জেলাসি হয়েছিল যে সে ডক্টরের হাত ছাড়ছিল না। এতে ডক্টর বাধ্য হয়ে জিয়াকে বাই বলে সেখান থেকে চলে যায়। এর পরের সিনে র্যান আর ফ্যাংকে দেখানো হয় তিয়ানের সঙ্গে গেম খেলে। যবে জিং হেরে গেছিল, তবে থেকে ও এন টিমের ভোটিং কমে যাচ্ছে।
তাই এরা এখন চিন্তিত হয়ে আছে। আর তাছাড়া জিংয়ের সঙ্গে প্রায় ওএন টিমের অন্যান্য মেম্বারের সঙ্গে ঝামেলা লাগে। তাই র্যান ওএন টিমকে বাঁচানোর জন্য একটি প্ল্যান করে, আর সেটি কি একটু পরে আমরা জানতে পারবো। এরপরে সিনে বইয়া আর ইজওয়ানকে দেখানো হয়। বইয়া সারাক্ষণ ইজওয়ানের কেয়ার করে। আর এরই মাঝে আমাদের ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়। বইয়া আগে একটি ভালো স্পোর্ট প্লেয়ার ছিল, তাই সে অন্যান্য প্লেয়ারদের সঙ্গে বেট ধরতো। তাই ইচওয়ান একদিন বইয়ার সঙ্গে বেট ধরে, যদি বইয়া জিতে তাহলে ইচওয়ান তার হেডফোন তাকে দিয়ে দেবে, আর যদি ইচওয়ান জিতে তাহলে বইয়া তার কিবোর্ড ইচওয়ানকে দেবে। বইয়ার অনেক কনফিডেন্স ছিল যে সে এই গেম জিতবেই, কিন্তু অবশেষে ইচওয়ান জিতে যায়। তাই ইচওয়ান বইয়ার কিবোর্ড নিয়ে সেখান থেকে চলে যায়। ইচওয়ানের এই গেমিং স্কিল দেখে বইয়া তার ফ্যান হয়ে যায়। তাই তখন থেকে বইয়া ইচওয়ানের ফ্রেন্ড হওয়ার জন্য তাকে ইমপ্রেস করার চেষ্টা করে। ইচওয়ান প্রথমে বিরক্ত হলেও পরে কিন্তু এরা দুজনে খুব ভালো বন্ধু হয়ে যায়। আর তখন থেকে এখন পর্যন্ত এরা দুজনে বেস্ট ফ্রেন্ড হয়ে আছে। এরপরে সিনে জ্যাং আর তার গার্লফ্রেন্ডকে দেখানো হয়। জ্যাং তার রুমে একটি বাড়ির চাবি দেখতে পায়। জ্যাংয়ের গার্লফ্রেন্ড বলে যে র্যান তাদেরকে একটি বাড়ি দিয়েছে, আর তুমি যেহেতু ওএন টিমে আছো তাই আমি ওই বাড়ির চাবি নিয়ে নিয়েছি। এতে জ্যাং রেগে যায়, কারণ সে তো ওএন টিম জয়েনই করেনি। আর জ্যাংয়ের গার্লফ্রেন্ড যেহেতু তাকে না বলে বাড়ির চাবি নিয়েছে, তাই জ্যাং তার উপরে অনেক রেগে যায়। এরপর জ্যাং র্যানের সঙ্গে দেখা করতে যায়। জ্যাং র্যানকে সেই চাবিটি ফেরত দিয়ে বলে সে যেন তার ব্যাপারে নাক না ঢোকায়। জ্যাং যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন র্যান একটি রেকর্ডিং অন করে। 3 বছর আগে জ্যাং ইচ্ছে করে টাকার বদলে যখন তার টিমকে হারিয়েছিল তখন র্যান ওই সব কিছু রেকর্ড করে নিয়েছিল। এতে জ্যাং অনেক রেগে যায়। র্যান বলে তুমি যেহেতু এখন যে আর টিমের কমান্ডার, তাই আমি চাই তুমি এবারও যে আর টিমকে হারিয়ে দাও আর আমার ওএন টিমকে জিতিয়ে দাও। যদি এরকম না করো তাহলে আমি কিন্তু এই রেকর্ডিং ইচওয়ানকে শুনিয়ে দেব। এতে জ্যাং তখন চিন্তিত হয়ে যায়, সে বুঝতে পারে না এখন সে কি করবে। এরপর সেমিফাইনাল ম্যাচের দিন চলে আসে। র্যান অনেক খুশি ছিল, কারণ তার বিশ্বাস জ্যাং ওএন টিমকে জেতাবে। প্রথম রাউন্ড শুরু হয়। জ্যাং ওএন টিমকে বাঁচানোর জন্য নিজের টিম মেম্বারদেরকে বিপদে ফেলে দেয়। সকলেই ভাবে যে জ্যাং হয়তো ইচ্ছে করে এসব কিছু করছে না, কিন্তু ইচওয়ানের একটু সন্দেহ হয়, কারণ 3 বছর আগে জ্যাং এইভাবে তাদের টিম মেম্বারদেরকে বিপদে ফেলে অন্য টিমকে বাঁচাচ্ছিল। এত বাজেভাবে খেলার জন্য এখন যে আর টিম 7 নম্বরে চলে আসে। জ্যাং নিজেকে একটু অপরাধী বলে মনে করে, কারণ তারা সকলেই তো ইচওয়ানকে কথা দিয়েছিল এই গেমে তারা জিতবে। ইচওয়ানের কথা ভেবে জ্যাং এখন নতুন করে গেম খেলা স্টার্ট করে। এবার সকলেই একসঙ্গে ওএন টিমের উপর অ্যাটাক করে। তিয়ান এই প্রথমবার ইচওয়ানের গান ইউজ করে। এই গানটি ব্যবহার করা একটু কঠিন, তাই ইচওয়ান একটু ভয় পেয়ে যায়। কিন্তু তিয়ান এই গান দিয়ে একসঙ্গে দুটো মেম্বারকে হারিয়ে ওএন টিমকে আউট করে দেয়, যার কারণে প্রথম রাউন্ডে যে আর টিম জিতে যায়। এখন যে আর টিমের পজিশন হচ্ছে 4 নাম্বার। প্রথম ম্যাচে তিয়ান সকলের কাছ থেকে যতটা হেড পেয়েছিল, আজকে তার থেকে বেশি ভালোবাসা আর সাপোর্ট পেয়ে তিয়ান অনেক খুশি। অপরদিকে ইচওয়ান আর জিয়াও অনেক খুশি হয়। ওএন টিম যেহেতু এখন 5 নাম্বারে চলে এসেছে, তাই র্যান জ্যাংয়ের ওপর রেগেছিল। জ্যাং বলে আমি আর ওএন টিমকে বাঁচাবো না, তুমি যা করতে পারো করে নাও। এরপর রাউন্ড 2 স্টার্ট হয়। এবার সিং অনেক ভালোভাবে খেলছিল। জ্যাং, হং আর দং আউট হয়ে যাওয়ার পর এখন গেমে মাত্র তিয়ানই বেঁচে আছে। আর ওএন টিমের মধ্যেও এখন মাত্র জিং বেঁচে আছে। তিয়ান জিংকে শ্যুট করার জন্য তৈরি হয়েছিল, কিন্তু হঠাৎই জিং তিয়ানকে আউট করে দেয়, যার কারণে এখন যে আর টিম 5 নাম্বারে আর ওএন টিম 4 নাম্বারে চলে আসে। এটা যেহেতু যে আর টিমের শেষ সুযোগ ছিল ফাইনালে যাওয়ার জন্য, তাই তারা স্যাড হয়ে যায়। তিয়ান বুঝতে পারে না যে সে কিভাবে আউট হলো। এরপর এরা যখন এখান থেকে যাচ্ছিল তখন জ্যাং সকলকে বলে দেয় 3 বছর আগে সে তার আগের টিমকে ইচ্ছে করে হারিয়েছিল, কারণ সেই সময় তার মায়ের শরীর অনেক খারাপ ছিল আর টাকার জন্যই জ্যাং এমনটা করেছিল। আর এখনও জ্যাং এরকমই ভুল করতে যাচ্ছিল। তাই জ্যাং ঠিক করে সে যে আর টিমের সঙ্গে সঙ্গে স্পোর্ট ইন্ডাস্ট্রিও ছেড়ে দেবে। তারপর জ্যাং সেখান থেকে চলে যায়। এসব শুনে ইচওয়ান অবাক হয়ে যায়। সে তাড়াহুড়ো করে জ্যাংকে আটকানোর জন্য যায়, কিন্তু কোথাও তারা জ্যাংকে দেখতে পায় না। এরপরে সিনে ওএন টিমকে দেখানো হয়। জিতে যাওয়ার খুশিতে ওএন টিম পার্টি করছিল, কিন্তু সিং আপসেট ছিল, কারণ এই গেম সে চিটিং করে জিতেছে আর এসব কিছু করতে জিংকে র্যান বাধ্য করেছে।
এরপর ইচওয়ানকে দেখানো হয়। যেহেতু কয়েকদিন পর ইচওয়ানের সার্জারি, তাই সে এখন হাসপাতালে ভর্তি আছে। তখন বইয়া তাকে ভিডিও কল করে। কালকে বইয়ার ম্যাচ, তাই সে ইচওয়ানের সঙ্গে দেখা করতে আসতে পারে না। বইয়া ফোনটি কেটে দিলে জিয়া ইচওয়ানের ফোনটি নিয়ে নেয়। সে বলে, এই কয়েকদিন ডক্টর তোমাকে রেস্ট করতে বলেছে, তাই তুমি মোটেও ফোন ইউজ করবে না, আর তোমার ফোন এখন থেকে আমার কাছে থাকবে। এরপরে সিনে দংকে দেখানো হয়। তিয়ান আর জিং এর সেই ফাইটিংটি দং তখন বারবার দেখছিল, আর অনেকবার দেখার পর দং বুঝতে পারে যে ও এন্টিম চিটিং করেছে। কারণ তখন সকলেই তিনটি বন্দুকের গুলির আওয়াজ শুনতে পেয়েছিল, কিন্তু ভালোভাবে দেখলে বোঝা যাচ্ছে যে জিং একবারই বুলেট চালিয়েছে। তার মানে ও এন্টিম গেমে চিটিং প্রোগ্রাম ইউজ করেছে, যার কারণে অটোমেটিকলি তিয়ান আউট হয়ে গেছিল। এরপর এরা অর্গানাইজিং কমিটির কাছে গিয়ে এই ভিডিও ফুটেজটি দেখায়। ভিডিওটি ভালোভাবে দেখার পর এরা ইনভেস্ট করার সিদ্ধান্ত নেয়। তিয়ান বলে তারা এই কথাটি ইচওয়ানের কাছে গোপন রাখবে, কারণ যদি ইচওয়ান জানতে পারে তাহলে সে সার্জারি করা বাদ দিয়ে এই ব্যাপারে ইনভেস্ট করতে শুরু করবে। এরপর এরা সকলেই ইচওয়ানের সঙ্গে দেখা করতে আসে। ইচওয়ান একাই অনেক বোর হচ্ছিল, কারণ তার কাছে ফোনও ছিল না। আজকে যেহেতু বইয়া মানে এসআইকে টিমের ম্যাচ, তাই ইচওয়ান ম্যাচ দেখার জন্য জিয়ার কাছ থেকে তার ফোনটি চায়, কিন্তু জিয়া তাকে ফোন দেয় না। এরপর জিয়া যখন রুম থেকে বাইরে যায়, তখন ইচওয়ান এদের কাছ থেকে ফোন চায়, কিন্তু এরাও ইচওয়ানকে ফোন দেয় না। এরপর অর্গানাইজিং কমিটির কিছু লোক ওএন টিমের সঙ্গে দেখা করতে আসে। তারা ওএন টিমের সকল মেম্বারকে তাদের সঙ্গে আসতে বলে। জিং যেহেতু আগে থেকেই নিজেকে অপরাধী বলে মনে করছিল, তাই সে বলে দেয়, এসব কিছু আমি করেছি, এদের কোনো দোষ নেই। অপরদিকে ফ্যাং যখন এসব জানতে পারে, তখন সে তাড়াহুড়ো করে অর্গানাইজিং কমিটির সঙ্গে দেখা করতে আসে। কিন্তু যেহেতু জিং সবকিছু স্বীকার করে নিয়েছে যে সে চিটিং করেছে, তাই এখন 3 বছরের জন্য ওএন টিমকে ব্যান করে দেওয়া হয়। এরপর ইচওয়ানকে দেখানো হয়। ইচওয়ান তখন স্যাড ছিল, কারণ এরা সকলেই ইচওয়ানের সামনে ফাস্টফুড খাচ্ছিল, কিন্তু এরা ইচওয়ানকে খাওয়ার জন্য এই ঘাসফুস দিয়েছে। তখন সবার মোবাইলে একসঙ্গে নোটিফিকেশন আসে। তারা ভাবে যে ওএন টিমের হয়তো কোনো নিউজ, তাই তারা ইচওয়ানকে ফোন দেখতে দেয় না। জিয়া বাহানা দিয়ে ইচওয়ানকে একটি সাইডে নিয়ে যায়, আর এই ফাঁকে এরা ওদের ফোন লুকিয়ে নেয়। ইচওয়ান তখন জিয়ার সঙ্গে রোম্যান্স করছিল, আর এরা ইচওয়ান আর জিয়াকেই দেখছিল। কিছুক্ষণ দেখার পর এরা বলে, মনে হয় এখানে আমাদের কোনো কাজ নেই। তারপর এরা সকলেই সেখান থেকে চলে যায়। এরপর এরা বেসে ফিরে এসে জানতে পারে ওএন টিমকে ব্যান করে দেওয়া হয়েছে, আর তাদের টিমকে ফাইনাল ম্যাচে সিলেক্ট করে নেওয়া হয়েছে। কিন্তু খুশি হওয়ার বদলে এরা স্যাড ছিল, কারণ এই ম্যাচে 4টি প্লেয়ার লাগবে, কিন্তু এখন এদের কাছে 3টি প্লেয়ার আছে। জ্যাংয়ের এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি, আর এখন ইচওয়ানের হাতের অবস্থা যেহেতু সিরিয়াস, তাই তারা ইচওয়ানকেও এই কথাটি বলতে পারবে না। তাই তারা ঠিক করে যে ফাইনাল গেমে খেলবে না। এইসবে দং অনেক বেশি কষ্ট পায়, তাই চু তাকে জড়িয়ে ধরে। চু এখনো দংয়ের সেই প্রপোজালের কোনো উত্তর দেয়নি, কিন্তু আজকে চু দংকে বলে দেয় যে সে তাকে ভালোবাসে। এটি শুনে দং তখন অনেক খুশি হয়ে যায়। অপরদিকে ওএন টিম যে চিটিং করেছে, এই নিউজটি পুরো চায়নাতে ছড়িয়ে যায়, আর এই নিউজ হসপিটালেও ইচওয়ান দেখে ফেলে। যে আর টিম যেহেতু ফাইনালে খেলবে না, তাই জিয়া সাইন করতে যাচ্ছিল, তখনই সেখানে ইচওয়ান আসে এবং জিয়াকে আটকায়। ইচওয়ান বলে সে ফাইনালে খেলবে, কিন্তু জিয়া কিছুতেই রাজি হয় না, কারণ কয়েকদিন পরই তো তার সার্জারি। এতে ইচওয়ান জিয়াকে রাজি করানোর চেষ্টা করে, কারণ এটি ইচওয়ানের সঙ্গে সঙ্গে জিয়া আর টিমেরও স্বপ্ন। ইচওয়ানের এই কথায় জিয়াও রাজি হয়ে যায়। এরপর ইচওয়ান যখন বাড়ি ফিরে আসে, তখন বইয়া তার ওপর অনেক রেগেছিল। বইয়া তাকে বারবার ফাইনাল গেমে খেলতে বারণ করে, কিন্তু ইচওয়ান শোনে কার কথা। সে যখন বলেছে খেলবে, তখন তো ইচওয়ান খেলবেই, আর এতে বইয়াকেও রাজি হতে হয়। এরপরে সিনে সকলকেই একসঙ্গে দেখানো হয়। দংয়ের বাবা তখন দংকে ফোন করে বলে সে যে আর টিমের ওপর ইনভেস্ট করবে। এতে দং অনেক বেশি খুশি হয়ে যায়, এবং সে কোনো কিছু না ভেবে জিয়াকে কোলেও তুলে নেয়। আর দংয়ের এরকম ব্যবহারে ইচওয়ান অনেক রেগে যায়। সে বলে তুমি খুশি হতে পারো, কিন্তু এই বলে আমার গার্লফ্রেন্ডকে টাচ করতে পারো না। এরপর তিয়ান দংকে বলে, তুমি যেহেতু এখন আমার বোনের সঙ্গে ডেট করছো, তাই এরকম ব্যবহার করা বন্ধ করো, নইলে কিন্তু সেও অনেক রেগে যাবে। এতে দং তো পুরো চুপ হয়ে যায়। তার উপর থেকে ইচওয়ান দংয়ের দিকে এমনভাবে তাকাচ্ছিল যেন সে এখনই দংকে খেয়ে ফেলবে, তাই দং সেখান থেকে পালিয়ে যায়। এরপর একে একে সেখান থেকে হং, তিয়ান আর জিয়াও যাচ্ছিল, কিন্তু ইচওয়ান জিয়াকে আটকিয়ে নেয় এবং সোজা তাকে কিস করে নেয়। এতে জিয়া অনেক লজ্জা পেয়ে যায়। সে যখনই দরজা খোলে, তখন এদেরকে দেখতে পায়। এতে ইচওয়ান আবারও রেগে যায়।
এর পরের দিনের সিন দেখানো হয়। আজকে ফাইনাল ম্যাচ খেলার সময় যাতে ইচওয়ানের হাতে ব্যথা না করে তাই ডাক্তার তার হাতে একটি ইনজেকশন করে দেয়। এরপর প্রথম রাউন্ড শুরু হয়। আজকে একসঙ্গে 4টে টিম খেলবে, জেআর টিম, এসআইকে টিম আর দুটো ইন্টারন্যাশনাল টিম। এই ম্যাচ দেখার জন্য জ্যাংও এসেছিল, কিন্তু সে লুকিয়ে লুকিয়ে ম্যাচ দেখছিল। এই রাউন্ডে ইন্টারন্যাশনাল টিম দুটো একসঙ্গে হয়ে খেলে, যার কারণে তারা এসআইকে টিম আর জেআর টিমের ওপর বারবার অ্যাটাক করে। আর এইভাবেই ফার্স্ট রাউন্ড শেষ হয়ে যায়। এরপর এরা যখন রুমের দিকে আসছিল তখন সেখানে জ্যাংকে দাঁড়িয়ে থাকতে দেখে। জ্যাং ইচওয়ানকে সরি বলে আগের সব ঘটনার জন্য, কিন্তু ইচওয়ান বলে সে অনেক আগেই জ্যাংকে ক্ষমা করে দিয়েছে। এরপর জ্যাং বলে প্রত্যেকটা টিমের মেম্বাররা যেহেতু জানে ইচওয়ান কখন অ্যাটাক করে আর কোন গান ইউজ করে, তাই তারা ইচওয়ানকে কোনো সুযোগ দেবে না বলে সারাক্ষণ তাকে ফলো করে। এতে ইচওয়ান বলে তাহলে সেকেন্ড রাউন্ডে তিয়ান আমাদের কমান্ডার হবে, কারণ ওরা তো ইচওয়ানের গেমিং স্কিল জানে, তিয়ানের জানে না। কিন্তু এরা তো জানে তিয়ান কখন অ্যাটাক করে আর কোন গান ইউজ করে, তাই তাদের কোনো সমস্যা হবে না। কিন্তু তিয়ান এতে রাজি হচ্ছিল না, কারণ সে ভয় পাচ্ছিল। এতে সকলেই তিয়ানকে অনেক মোটিভেট করে, তাই তিয়ান কমান্ডার হতে রাজি হয়ে যায়। এরপর রাউন্ড 2 স্টার্ট হয়। এই রাউন্ডে এসআইকে টিম আর জেআর টিম ভালো তো খেলে, কিন্তু এখনো জেআর টিম 6 নাম্বার আর এসআইকে টিম 3 নাম্বারে আছে। ইচওয়ান বুঝতে পারে তারা যেহেতু 6 নাম্বারে আছে তাই তারা কিছুতেই আজকের ম্যাচ জিততে পারবে না। তাই ইচওয়ান ঠিক করে এখন তারা এসআইকে টিমকে সাহায্য করবে, কারণ যদি এরা একসঙ্গে ইন্টারন্যাশনাল টিম দুটোকে হারিয়ে দেয় তাহলে চায়না অনেক ফেমাস হবে। এরপর আর কি জেআর টিম আর এসআইকে টিম একসঙ্গে হয়ে ইন্টারন্যাশনাল গেম দুটোর ওপর অ্যাটাক করে। এক এক করে সকলেই আউট হয়ে যায়। এখন গেমে বেঁচে আছে ইচওয়ান আর বুইয়া। যদি এখন ইচওয়ান বুইয়াকে আউট করে দেয় তাহলে কোনো কিছুই যায় আসবে না, কারণ এখন এসআইকে টিম 1 নম্বরে আছে। তবুও ইচওয়ান বুইয়াকে আউট করে দেয়। এর ফলে জেআর টিমের পয়েন্টস এতটাই বেড়ে যায় যে তারা 4 নম্বরে চলে আসে। আর এই রাউন্ডের উইনারও জেআর টিম হয় এবং এসআইকে টিম হয় এই পুরো ম্যাচের উইনার। আর এটি যেহেতু প্রথমবার এসআইকে টিম ওয়ার্ল্ড টুর্নামেন্টে জয়ী হয়েছে তাই তারা অনেক খুশি। আর ইচওয়ানও যেহেতু আজকের ম্যাচ অনেক ভালোভাবে খেলেছে তাই তাকে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের অ্যাওয়ার্ড দেওয়া হয়। ইচওয়ান গিয়ে জিয়াকে এই অ্যাওয়ার্ডটি দেয় এবং তাকে জড়িয়ে ধরে। এরপর আমাদের 1 বছর পরে সিন দেখানো হয়। ইচওয়ানের হাতের ব্যথা যেহেতু এখনও পুরোপুরি সুস্থ হয়ে যায়নি তাই সে এখন কোনো প্লেয়ার না, বরং একটি কোচ। আর এখন জেআর টিমও অনেক বেশি পপুলার হয়ে গেছে। এখন জেআর টিমের ম্যানেজার হচ্ছে হং, কারণ জিয়ার যেহেতু প্রথম থেকেই বাস্কেটবলের প্রতি ইন্টারেস্ট ছিল তাই সে বাস্কেটবলের সঙ্গে যুক্ত একটি কোম্পানিতে কাজ করে। এর পরের সিনে সকলকেই একসঙ্গে দেখানো হয়। জ্যাং একটি বাড়ি কিনেছে, এমনকি সে তার গার্লফ্রেন্ডকে বিয়ে করে নিয়েছে আর খুব তাড়াতাড়ি চু আর দংও এঙ্গেজমেন্ট করবে। কিন্তু এখানে ইচওয়ান আর জিয়ার বিয়ের কথা কিংবা এঙ্গেজমেন্টের কথা কিছুই বলা হয়নি। মনে হয় তারা এই বিষয়ে এখনো কোনো চিন্তা ভাবনা করেনি, হয়তো ফিউচারে করবে। যাই হোক, এখানেই এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়। তো তোমাদেরকে এই ড্রামাটি কেমন লেগেছে তা ঝটপট কমেন্ট করে জানিয়ে দাও। আর যদি ভালো লাগে তাহলে এই ভিডিওতে একটি লাইক আর অনেকগুলো শেয়ার করে যেও। আর হ্যাঁ, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ করে নাও। তো দেখা হচ্ছে অন্য কোনো ড্রামার এক্সপ্লেন নিয়ে। এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য সকলকেই ধন্যবাদ।